ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ফারহান ভাইয়ের কাছে মেইনলি কাজ করি ভাই গত বছরের ডিসেম্বর থেকে। মানে মাঝখানে আপনাদের মতো আমারও অবস্থা ছিল যে সবখানে ব্যান, কোনো ওয়েবসাইটে কাজ করে না, ইনবক্স ডলার, মাই পয়েন্ট যাই বলেন না কেন, কোথাও কোনো কাজ হইতো না, ব্যান খাইতাম প্রচুর। পরেই মেইনলি হলো এই অপিনিয়নে শিফট করি। প্রথমের দিকে যখন অপিনিয়ন ছিল তখন মনে হয় যে বাউল করা যাইতো আরামসে আর কি, তখন বাউলও মারছিলাম, পেমেন্টও পাইছিলাম। কিন্তু মাঝখানে এই যে অনেক বড় বড় গ্রুপ আছে যেগুলা, সেইখানে গিয়ে আসলে বাউলের মিস ইউজ প্রায় মানে উল্টাপাল্টা সবকিছু করে অ্যাকাউন্ট মানে সাইটটারে পুরো খাইয়া দিছে আর কি। তারপর থেকে সাইটটা অনেকদিন পেমেন্ট দিচ্ছিল না আর কি। এখন রিসেন্টলি আবার ওরা সবাই ঠিকমতো পেমেন্ট দিচ্ছে, তবে শর্ত একটাই, আপনাকে ফুল ম্যানুয়াল করতে হবে এবং অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। উল্টাপাল্টা অ্যান্সার দিয়ে ম্যানুয়াল এরকমও না। আচ্ছা, আমি আমার একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি, যেটা আমার একদম মানে নর্মাল একটা অ্যাকাউন্ট আর কি। আমার মেইনলি চারটা অ্যাকাউন্ট টোটাল। সেখানে হলো একটা, তিনটা লেভেল টু আর একটা হলো লেভেল ওয়ান আর কি। লেভেল টু বুঝতেছেন তো, প্রায় 2 মাসের মধ্যে কাজ করছি এবং পারফেক্টলি কাজ করার ফলে লেভেল টুতে গেছে। আর লেভেল টুতে গেলে আপনি মানে $15 চাইতে বেশি উইথড্র দিতে পারবেন। তো আমি আজকে আমার একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, যেটা আমি রিসেন্টলি শুরু করছি। অলরেডি আমি চারটা পেমেন্ট নিচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমিও আচ্ছা, দেখতে রেকর্ড পাইতেছি না ভাই। শুরু করি। আমিও দেখতে পাইতেছি না তো। আপনারা রেকর্ড শুরু করছো? কই, আমার তো দেওয়া পাইছি আছে। আমি এটা শুরু করতেছি এখন। পাইছি পাইছি, দেখতে ভাই স্ক্রিন পাইতেছি। দেখা যাচ্ছে না। আমি দেখতে পাইছি, এক এবারে মিনিট, অন করতে পারছি। যারা দেখতে এক মিনিট পারতেছেন দাঁড়ান। না জয়েন করেন। দেখা যাচ্ছে এখানে সুন্দর। রেকর্ড আমি অন করে দিছি। আচ্ছা, দেখা যাচ্ছে screen? হ্যাঁ ভাই, দেখতে পাইতেছি তো। আমি কথা শোনা যাচ্ছে? কারণ ভাই দেখছি না তো আমরা। দেখতে পারে কথা। আমার কথা ভাই শুনতে যাই, পাচ্ছেন সবাই? ডিসপ্লেটা নিচে করে, হ্যাঁ ভাই, নিচে করে দেখা যায় দেখা যায়। ক্লিয়ার উপরে শোনা তুলবেন না, যাচ্ছে, উপরে দেখাও তুলবেন যাচ্ছে, না। আপনি কন্টিনিউ করেন। ওকে। আচ্ছা, আমি আমার প্রথমে অ্যাকাউন্টটা দেখাই। কিন্তু দেখা যাচ্ছে অ্যাকাউন্টে কারো যদি যাচ্ছি আমি। কোনো প্রবলেম হয় তাহলে জয়েন করবেন। ওকে ভাই। আচ্ছা, এটা আমার একটা লেভেল ওয়ানের একটা অ্যাকাউন্ট। অলরেডি আমার 8,000 পয়েন্ট হয়েছে। আমি আপনাদের একটু উইথড্রর ওখানে গিয়ে দেখাই। দেখেন, অলরেডি আমি চারটা পেমেন্ট নিচ্ছি অ্যাকাউন্ট থেকে। মে 1 তারিখ থেকে শুরু করছিলাম। আমার প্রথম পেমেন্ট আসতে সাধারণত সবার 1 মাসের মতো সময় নেয়, কিন্তু আমার লাক ভালো থাকায় প্লাস সার্ভে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমি 5 দিনেই পেমেন্ট দিয়ে দিছে। এবং প্রথম দুইটা পেমেন্ট আমি 5 দিনেই পাইছি, পরের পেমেন্টটা 8 দিন নিছে, তারপরের পেমেন্ট একটা 10 দিন নিছে। এবং বর্তমানে যেটা পেন্ডিং আছে সেটা 6 তারিখে দিচ্ছে, এখনো আসে নাই। কারণ অ্যাকাউন্টে আমি খুব বেশি এখন কাজ করতেছি না এই অ্যাকাউন্টটাতে, সেই জন্য। মেইনলি অপিনিয়নের যে আপনারা অ্যাকাউন্ট খোলার সময় কোনো প্রবলেম ফেস করতে পারেন, তবে একটু ফারান ভাইকে বললে ওটা সলভ হয়ে যাবে। আর অ্যাকাউন্টে হলো রেগুলার আপনার সার্ভে করবেন। তবে সবসময় খেয়াল রাখবেন, আমার যেটা সবসময় কাজে ইউজ করি আর কি, একদিনে বা 2 দিনে 1500 করে উইথড্র দিবেন না। অ্যাটলিস্ট 4 থেকে 5 দিন কাজ করবেন। প্রতিদিন 4টা 5টা করে সার্ভে করবেন সর্বোচ্চ, এর বেশি না। আর আপনি প্রথম দিকে 5টা সার্ভে করার পরে দেখবেন আপনার অ্যাকাউন্টে সার্ভে চলে যাবে। এখন যখন দেখেন এখানে কত সার্ভে আছে, অনেক সার্ভে আছে, কিন্তু দেখবেন যে তারপর এখানে সার্ভে সব চলে গেছে, বলে কাম ব্যাক টুমোরো। সেক্ষেত্রে কি, পরের দিন আসবেন দেখবেন সার্ভে চলে আসছে। এটা শুধুমাত্র লেভেল ওয়ানের আইডি সাথে তাদের এই সমস্যাটা হবে। লেভেল টুতে যদি চলে যান তারপরে এই প্রবলেমটা নাই। তখন দিনটা 24 ঘন্টা যখন যতক্ষণ ইচ্ছে করতে পারবেন। আর দ্বিতীয়ত হইলো যে এখানে যে সার্ভে যেটা আছে, আপনি যদি মনে করেন উইথড্র দিলেন, উইথড্র দিয়ে ফালা রাখলেন না অ্যাকাউন্ট, আইডিটা কাজ করেন না, তাহলে আপনার পেমেন্ট আসতে প্রায় সময় লাগবে 1 মাসের মতো। এখন অপিনিয়নের সবচেয়ে বড় সুবিধা হইলো, আপনারা ইনবক্স ডলার বা সোয়াগবাক্স মাই পয়েন্ট যেখানে করেন না কেন, সেখানে আপনি ম্যানুয়াল করেন বা বাউল করেন, যত ভালোভাবেই করেন না কেন, ব্যানের একটা চান্স থেকে যায়। কিন্তু অ্যাটলিস্ট অপিনিয়নে যে এটা আমি বলতে পারি যে আপনারা ব্যানের এরকম কোনো ইস্যু নেই। আপনার মনে করেন যদি অ্যাকাউন্টে কাজ যদি ভালো না হয়, আপনি বাউল মারেন, তাহলে পেমেন্ট হোল্ড করে দিবে, কিন্তু তাও অ্যাকাউন্ট ব্যান করবে না। যদিও একই কথা প্রায়, কিন্তু যদি ঠিক মতো কাজ করতে পারেন, তাহলে আপনার কখনোই আপনি মানে ব্যান খাবেন না। অ্যাটলিস্ট পেমেন্ট অ্যাটলিস্ট পাবেন, একটু সময় লাগুক, 5-6 দিন সময় লাগুক, কিন্তু আপনি ওই $15 জাস্ট এইটা পাবেন। এবং একসাথে দুইটা অ্যাকাউন্টে যদি কাজ করেন, প্রতি সপ্তাহে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ $30-35 করে আনতে পারবেন। আচ্ছা, এখানে হইলো সার্ভে কিছু নিয়ম, মানে সমস্যা হলে, এখানে আপনি যখন একটা সার্ভে ধরতে যাবেন, আপনাকে অনেক রাউটারে ঘুরাবে। মানে বলা যেতে পারে 3-4টা রাউটারে ঘুরাচ্ছে বা 4-5টা রাউটারে ঘুরাচ্ছে। এটা নিয়ে ভয় পাবেন না, আমি সার্ভে একটা দেখাচ্ছি। আমি প্রথম থেকে বলি যে অ্যাকাউন্ট করার পর কি করবেন। অ্যাকাউন্ট করার পর যখন আপনার সামনে যে ড্যাশবোর্ড আসবে,
ড্যাশবোর্ড আসার পরে আপনারা প্রথমে এখানে এই যে প্রোফাইল কোশ্চেন আছে। প্রোফাইল কোশ্চেনটা আসলে মানে অপশনাল আর কি, আপনারা চাইলে করতে পারেন, না হলে করবেন না। প্রোফাইল সার্ভের সাথে আসলে সার্ভে ম্যাচ করা বা সার্ভে এরকম কোনো সম্পর্ক নাই। আপনি প্রোফাইল সার্ভে করলেও মনে করেন যেটা পেমেন্ট পাবেন, না করলেও পেমেন্ট পাবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। আর অপিনিয়নের যে একটা বড় সুবিধা হইলো আপনার এখানে কোনো নাম্বার ভেরিফিকেশন নাই। মনে করেন ইনবক্স ডলার বা সকবাক্সে আপনার অ্যাকাউন্টে ব্যান গেল, 50 টাকার সাথে নিয়ে গেল, কিন্তু এখানে ওই ভেজাল নাই আর কি। কোনো আপনার নাম্বার লাগবে না, কিছু লাগবে না, জাস্ট উইথড্র দিবেন। একদম সিম্পল একটা জিনিস। রিডিম পয়েন্টে গিয়ে পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি যে ট্যাঙ্গো কার্ড ফার্স্ট অথবা সেকেন্ডটা যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট এখানে $15 টাইপ করে রিডিম দিয়ে দিলেই আপনার কাজ শেষ। তারপরে জাস্ট ওয়েট করবেন আর ডেইলি 2-1টা করে সার্ভে করতে থাকবেন, তাহলে আপনার দেখবেন যে আপনার উইথড্র চলে আসবে। আমি আমার অ্যাকাউন্টটা দেখাই, আর উইথড্র দিয়ে সবগুলো ট্যাঙ্গো কার্ডে আসবে। দেখেন আমি প্রথম উইথড্রটা ছিল হলো ট্যাঙ্গো কার্ড, এই যে 5 জুন পাইছিলাম আমি, যেখানে এখান থেকে আমি পেয়ে গেছিলাম। তারপর থেকে আল্লাহর রহমতে আরো বাকি অ্যাকাউন্ট তো আছেই, সেগুলো তো করতেছে। আজকে আমি এটাই দেখাই। আচ্ছা, প্রথমে আমি একটা সার্ভে করে দেখাই আপনাদের। অপিনিয়নে আসলে কোনো কমপ্লেক্স কিছু নাই, যেমন সোয়াগবাক্স বা ইনবক্স ডলার নিয়ে কিছু বলতে গেলে প্রথমে অ্যাকাউন্ট করা বা অ্যাকাউন্টের অনেক রুলস আছে, প্রোফাইল সার্ভে করতে হবে, এগুলো অনেক কিছু বলা লাগে। কিন্তু অপিনিয়নে যেটা সুবিধা, আপনার কোনো ভেজাল নাই। আপনি ম্যানুয়াল করবেন, ফুললি ম্যানুয়াল করবেন, মানে পেমেন্ট পাবেন অ্যাটলিস্ট, এটা একটা শান্তি, মানে শিওরই থাকতে পারেন। আচ্ছা, আমি যে কোনো এখানে একটা সার্ভে ধরি, আপনারা কয়েকদিন সার্ভে করার পরে বোঝা যাবেন যে আসলে কোনগুলা কিসের সার্ভে দেয়। সাধারণত এই যে 5 মিনিটে 75 বা 7 মিনিটে 75 এই সার্ভেগুলো খুব ভালো ম্যাচ করে। আমি যে কোনো একটা মনে করেন ধরে দেখাচ্ছি, 5 মিনিটে 75। এখানে আবার বোঝার কোনো উপায় নেই যে এটা স্যাম্পলিসিও দিবে না স্পেকট্রাম দিবে, এরকম বোঝার কোনো সুযোগ নাই। আর অপিনিয়নের যে সবচেয়ে ভালো একটা সুযোগ হলো, ভালো একটা সুবিধা হলো, সেম সার্ভে আপনাকে বারবার ঘুরে ফিরে দিবে। মনে করেন যে আপনি সিমিক্স সার্ভে পেয়েছেন স্যাম্পলিসিও থেকে, দেখবেন যে দিনে 2-3টা সিমিক্স সার্ভে পেয়ে যাচ্ছেন। দেখেন, এই ইউনিফ্লো কিন্তু এটা একটা স্ক্রিনার, অলরেডি কিন্তু স্ক্রিনারে ঢুকায় আবার স্ক্রিনার থেকে বের করে দিছে। আবার দেখেন আমাকে অন্য একটা রাউটারে ঢুকাইছেন। অপিনিয়নে যে মনে করেন ইনবক্স ডলার বা মাই পয়েন্টের জিনিসটা কি হয়, আপনার মনে করেন যে একটা সার্ভে ধরলেন, সেটা থেকে ডিসকোয়ালিফাই করে সরাসরি আপনাকে ইনবক্স ডলার বা মাই পয়েন্টের হোম পেজে নিয়ে আসলো। কিন্তু অপিনিয়নের যে সুবিধাটা হলো, আপনাকে ডিসকোয়ালিফাই করে দিছে, আপনাকে এরা আরেকটা সার্ভে দিবে। যতক্ষণ পর্যন্ত আপনি সার্ভেতে কোয়ালিফাই করতেছেন, আপনাকে এটা সার্ভে দিতেই থাকে। এটা হলো সবচেয়ে ভালো সুবিধা, এবং আপনি কোয়ালিফাই মাস্ট করবেন। দেখেন জাম্পলে এটা একটি স্ক্রিনার, যেহেতু এটা ম্যানুয়াল সার্ভে, সেখানে আপনাদের আসলে স্ক্রিনার বা কোনটা রাউটার কি এগুলো চেনার কোনো দরকার নাই, আপনারা যা সামনে আসবে সবই করতে থাকবেন, ভুলেও বাউল মারবেন না। আমি এই অ্যাকাউন্টটাতে লাস্ট যে পেমেন্টটা বর্তমানে, সেটাতে আমি একটা টেস্টের জন্য আমি বাউল মারছিলাম, প্রায় 14টার মতো সার্ভে আমি বাউলে করছিলাম, যা দেখার জন্য যে আসলে পেমেন্টটা কিরকম হয়। তা আমি লাস্ট পেমেন্টটা পাইছি, কিন্তু আমাকে ওরা মেসেজও দিচ্ছে, মেসেজ দিয়ে বলছে যে আপনার কোয়ালিটি স্কোর অনেক ডাউন হয়ে গেছে, আর এভাবে যদি কন্টিনিউ করেন তাহলে নেক্সট পেমেন্ট আপনার আসতেও নাও আসতে পারে, আর আপনার অ্যাকাউন্টটা মানে হোল্ডে চলে যাবে। সো বাউল ভুলেও না, আমি জাস্ট টেস্টের জন্য একটা লিখছিলাম, ভুলেও বাউল মারবেন না। 10টার মধ্যে যে একটা সার্ভে বাউল মারবেন সেরকমও না, টোটালি ম্যানুয়াল করবেন। আচ্ছা যাই হোক, আমি হোয়াট ইজ ইউর জেন্ডার আমি মেল দিচ্ছি। দেখেন আমাকে কিন্তু এন্ডিং মানে কি ওই রাউটার থেকে আমাকে বের করে দিচ্ছে। দেখেন আবার সেম রাউটার আবার ঢুকাই দিচ্ছে আমাকে। চার্জের একটাই সমস্যা, সার্ভিসে একটু টাইম লাগবে। দেখেন ওটা থেকে আবার বের করে দিছে, ইউনিফ্লো থেকে আবার আমাকে স্যাম্পল কিউবি দিছে। মেবি এই সার্ভেটা আমাকে দিবে না। দেখেন আবার আমাকে জাম্পলিয়াতে ঢুকাইছে, একটু টাইম লাগবে যা সার্ভে ধরতে। এবং এই সমস্যাটা রিসেন্টলি শুরু হয়েছে, খুব বেশি দিন হয় নাই। দেখেন আমাকে ঘোরাচ্ছে, কিছু সার্ভেতে এই সমস্যাটা একটু বেশি করে। আমি একটু আগেও সার্ভে করছি এখানে, তখনও ঠিক ছিল, কিন্তু এখন আবার দেখেন এখন হয়তো বা সার্ভে দিবে। আমাকে 10টা প্রশ্ন করছেন, 10টা প্রশ্ন আমাকে অ্যান্সার দিতে হবে, এবং সেই অ্যান্সার গুলো সেম আপনারা যেটা করছেন ওই স্যাম্পলিস, সরি, সকবাক্স ইনবক্স ডলার মাই পয়েন্টে যেখানে যেটা যা যা অ্যান্সার দিচ্ছেন সেগুলোই আর কি এখানে।
আমার এসএসএন অনুযায়ী সব দিচ্ছি আমি। আর একটা প্রশ্ন আসতে পারে যে ডিএমএ জিনিসটা কি? এই ডিএমএ জিনিসটা নিজেও জানি না, তবে আপনার র্যান্ডমলি যে কোনো একটা দিবেন এবং সবসময় মাথায় রাখবেন, তাহলেই হয়। ডিএমএটা ভাইয়া স্টেটের সাথে সম্পৃক্ত, যে হ্যাঁ, আমি স্টেট এটা সেই নিজেও জানি, সেই কিন্তু স্টেটের। আমি ওভাবে খুঁজিও নাই আর কি। আমি র্যান্ডমলি দিই, কোনো সমস্যা হয় না এই পর্যন্ত। ভাই অ্যাকাউন্ট ক্রিয়েটটাও একটু দেখাই দিন। ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট আমি বলি, অনেক সময় দেখাচ্ছে যে আপনার এই রিজিয়ন থেকে আর অ্যাকাউন্ট নিবে না, বা অলরেডি কোটা ফুল হয়ে গেছে আর দিবে না। এরকম দিলে আপনারা ওই অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি নিবেন, নিয়ে বারবার ট্রাই করতে থাকবেন। দেখেন আমাকে সার্ভে দিয়ে দিছে, একটু ঘুরাইছে ঠিকই, কিন্তু আমাকে সার্ভে দিয়ে দিছে, এবং সার্ভেটা আমি এর আগে করছি। সার্ভেটা মোটামুটি ইজি আছে আর কি। আচ্ছা, আমি করতে থাকি। দেখেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন সার্ভের নামে কিন্তু আছে snapchat.co1politics, মানে কি স্ন্যাপচ্যাট নিয়ে সার্ভেটা হবে। সো এখানে কোন কোন সাইট ইউজ করছে, এখন অবশ্যই আমাকে স্ন্যাপচ্যাট সিলেক্ট করতেই হবে, নইলে আমাকে বের করে দিবে। সবই দিলাম আমি। অপিনিয়নে যে বর্তমানে অনেক নতুন সার্ভে ঢুকতেছে আর কি, যার ফলে এখন সার্ভেগুলো একটু অপরিচিত, যার ফলে প্রথমবারে আমি যে একবারে 100% শেষ করতে পারবো এমনটা গ্যারান্টি দিতে পারতেছি না। আমি নিজেও অনেক সার্ভে ডিসকোয়ালিফাই খাই, কিন্তু মনে রাখি যে আসলে কোনটার জন্য ডিসকোয়ালিফাই খাইলাম এই সার্ভেটা। নেক্সট টাইমে ওইটা আমি আর করি না। আচ্ছা, এখানে আমি যে কোনো কিছু একটা দিই। দেখেন কখন, হাউ অফেন। এখন যদি আমি বলি যে 1 মাসের কম সময়, তাহলে তো আমাকে বের করে দিবে, সো ডেইলি দিতে হবে। দেখছেন আমাকে সামহাও ওদের পছন্দ হয়নি অ্যান্সার, যার ফলে আমাকে বের করে দিল। দেখেন আমাকে আরেকটা সার্ভে দিছে আর্টিসসের। মানে আপনাকে সার্ভে দিবে, আপনি একটা কমপ্লিট করতে পারেন না দেখে যে আপনি বের করে দিবে এমনটা না। আপনাকে একটার পর একটা সার্ভে দিয়ে দিতে থাকবে, এবং একটু যদি এক্সপিরিয়েন্সড হয়ে যান, যেমন এই যে এই সার্ভেটা আমি কখনো করি নাই দেখে বুঝতেছি, নতুন সার্ভে আসতেছে কিছু। আচ্ছা, আমি এসএসএন অনুযায়ী আমার ডেট অফ বার্থ দিয়ে নিই। এই আইপি সসের এটা সবচেয়ে বিরক্তিকর সার্ভে। হ্যাঁ, আর্টিসসের সার্ভেগুলো অনেক বেশি লেংথি হয় আর কি। তবে একটা সুবিধা যেটা বললাম আর কি, আপনারা যদি সার্ভে থেকে বের করে দেয়, আপনি আবার আরেকটা সার্ভে দিবে আপনাকে। একটা সময় ছিল যখন বাউল মারা যেত আরামসে, সবাই অনেক পেমেন্ট নিচ্ছে, কিন্তু এই বড় বড় যে গ্রুপগুলো আছে সেখানে আসলে গিয়েই সব শেষ হয়ে গেছে। আরেকটা কথা, ম্যানুয়াল সার্ভে যদি করতে পারেন, অন্যান্য সাইটে দেখেন আপনি যদি ইনবক্স ডলার বা সফটবক্স করেন, আপনি ম্যানুয়াল সার্ভে করলেও আপনাকে দেখবেন যে ব্যান দিয়ে দিচ্ছে, ওদের কিছু পছন্দ না হলেই। কিন্তু অপিনিয়নে যে জিনিসটা কি হয়, আপনি যদি ম্যানুয়াল করেন, যদি একটু মানে সার্ভের কোয়ালিটি চেষ্টা করবেন ভালো রাখার জন্য, উল্টাপাল্টা অ্যান্সার দিবেন না, তাহলেই হবে। কিন্তু আপনি ম্যানুয়াল করলে আপনাকে 100% পেমেন্ট দিবে। প্রথম পেমেন্ট একটু দেরি হতে পারে, পেমেন্ট রেগুলার পাওয়ার জন্য কিছু ট্রিক্স আছে আর কি, ওটা আমি বলতেছি। ভাই আপনি কোন এন্টিটি ব্রাউজার ইউজ করছেন? আচ্ছা, এটা আমি বিট ব্রাউজার ইউজ করতেছি। আমি নরমালি বিট ব্রাউজার, ইনকগনিশন, এডিএস পাওয়ার তিনটা ইউজ করি আর কি, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা। যেমন এডিএস পাওয়ার একটা অ্যাকাউন্ট, বিট ব্রাউজার একটা অ্যাকাউন্ট, ইনকগনিশন একটা অ্যাকাউন্ট। এবং একসাথে করি না, সকালে মনে করেন করে একটা অ্যাকাউন্ট, দুপুরে করে একটা অ্যাকাউন্ট, রাতে করে আরেকটা অ্যাকাউন্ট, এভাবে, যাতে করে আইপিটা রোটেট হয়ে যায়। ভাই আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো যেটা ব্রাউজারের কথা বললেন, এই ব্রাউজারটা আমি ফারান্ডাই থেকে নিছিলাম কিন্তু ডাউনলোড করতে পারি নাই তো।
কোনটা বিট ব্রাউজার? লিঙ্ক আমারে লিঙ্ক, হ্যাঁ তিনটা চারটা লিঙ্ক দিছিল আমারে। এইগুলো পিসির ব্রাউজার, ফোনে হবে না, আমরা ফোনে কাজ করি না, ও এগুলো পিসির আচ্ছা, ব্রাউজার। তা ওই জন্যই তাহলে ডাউনলোড করতে হয়। ওখানে ভার্সন মানে মানে অ্যান্ড্রয়েড কোনো ভার্সনই নাই। ওটাই মোবাইলের একটা জন্য আইপি দিয়ে কি বিভিন্ন বিভিন্ন অ্যাকাউন্টে কাজ করা যাবে ওপেন দিতে, না আইপি ধরে ওরা? আমি বলতেছি আপনারা যদি মনে করেন আইপিটা রোটেটিং আইপি 30 মিনিট পর পর রোটেট হচ্ছে, সো একটা অ্যাকাউন্টে করলে আবার 1 ঘন্টা পর একটা অ্যাকাউন্টে করলেন, এভাবে করতে পারবেন। তবে রিস্ক বাঁচানোর জন্য মানে কোনো রিস্ক না নেওয়ার জন্য চেষ্টা করবেন সকালে একটা অ্যাকাউন্ট করতে, দুপুরে একটা অ্যাকাউন্ট করতে, রাতে একটা অ্যাকাউন্ট করতে। তাহলে মনে করেন যে আইপি গুলো পারফেক্টলি রোটেটও হয়ে যাচ্ছে আর আপনি করতেছেন। দেখেন সার্ভে তোমাকে কোয়ালিফাই করতে এখন জাস্ট আমি একটা অ্যাকাউন্টে কি মানে একবারে $5 থেকে করবে তাই তো? বুঝি নাই। মানে একটা অ্যাকাউন্টে মানে একদিনে $5 বেশি করবে না? না, একটা অ্যাকাউন্টে বেশি দিন করবেন না। আপনি 5 দিনে 1500 পয়েন্ট করবেন, করে উইথড্র দিবেন। আমি দেখছি যে 5 দিনে 1500 পয়েন্ট করে উইথড্র দিলে সবচেয়ে তাড়াতাড়ি আসে। এটা কি 24 ঘন্টাতে কাজ করা যাবে এটাতে? হ্যাঁ হ্যাঁ, 24 সার্ভে করা ঘন্টায় যাবে? করতে পারবেন। হ্যাঁ 24 ঘন্টায় প্লাস রবিবারে কাজ করতে পারবেন। ভাইয়া এইটাতে কি 1500 পয়েন্টে $15, 100 পয়েন্টে কি $1 হ্যাঁ এখানে? হ্যাঁ, 1 পয়েন্টে $1, হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটা সার্ভে মিনিমাম 75 পয়েন্ট, 75 পয়েন্ট, 80 পয়েন্ট এরকম। সো বেশি সময় লাগবে না। অ্যাকাউন্ট রেস্ট দেওয়ার কোনো ইস্যু আছে এখন? না, কোনো সমস্যা নেই। সাথে সাথে আমি তো এই জন্য সারাদিনই মনে করেন আমি প্রায় 10 ঘন্টার মতো সময় দিয়ে আচ্ছা, ক্লাসের মধ্যে কেউ কথা না বলে আপনাদের যত কোয়েশ্চেন সব লিখে রাখেন, ক্লাস শেষে ও যেহেতু কাজ করতেছে আপনারা দেখেন যে ম্যানুয়াল সার্ভেটা আসলে কিভাবে কোয়ালিফাই করে। ম্যানুয়াল সার্ভে করার কিন্তু কিছু রুলস আছে, তো ওই রুলস গুলো ফলো না করলে আপনারা সার্ভের মাঝখান থেকে আপনাদের বের করে দিবে কোনো পয়েন্ট ছাড়া। তো ও কিভাবে আসলে ম্যানুয়াল সার্ভেটা কোয়ালিফাই করতেছে, কিভাবে অ্যান্সার গুলো সাবমিট করতেছে, এইটুকু দেখার চেষ্টা করেন। আর যে কোয়েশ্চেন গুলো রেজ হচ্ছে সেগুলো লিখে রাখেন, যাতে করে হচ্ছে আপনারা ক্লাস শেষে কোয়েশ্চেন রেজ করতে পারেন। আর এইটা দেখেন যাতে করে আপনারা ম্যানুয়াল সার্ভে যে কোনো সাইটে হচ্ছে আপনারা সহজে মানে কমপ্লিট করতে পারেন, সেটা জানার জন্য আসলে ক্লাসটি একটু মনোযোগ দিয়ে দেখেন। আর যে যে কোশ্চেন সব নেওয়া হবে ইনশাআল্লাহ ক্লাস শেষে। হ্যাঁ, কেউ কথা না বলি, ও কিভাবে সার্ভে গুলো কমপ্লিট করতেছে, কোশ্চেন আনসার গুলো কিভাবে দিচ্ছে, সেটা একটু ফলো করি আমরা, ঠিক আছে? আচ্ছা, আমি সাথে সাথে বলতেছি। যেমন দেখেন এখানে বলছে যে when you think about tablets, what products or brands have you heard of? মানে কি যখন ট্যাবলেটের কথা শুনতেছি তখন না মানে কোন ব্র্যান্ডগুলো সামনে আসছে। তো আমি 3টা ব্র্যান্ড দিলাম এখানে। আচ্ছা, এখানে মনে হয় আলাদা আলাদা দিতে হবে। আচ্ছা, আমি আলাদা আলাদা দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি একটা সার্ভে আপনি প্রথমে কমপ্লিট করতে পারবেন না। এটা একদমই নর্মাল একটা জিনিস, কারণ এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন টিপস লাগায় রাখছে, হ্যাঁ না, যাতে করে আপনার ডিসকোয়ালিফাই করে ফেলে। So, মনে রাখবেন যে আসলে কোন প্রশ্নটা দেওয়ার ফলে আপনি ডিসকোয়ালিফাই খাইছেন, যাতে করে নেক্সট টাইম ওই ভুলটা করবেন। আমি 3টা ব্র্যান্ডে দিচ্ছি। দেখেন বলছে কোন টপ ট্যাবলেট, যেহেতু আমেরিকাতে সবাই অ্যাপল আইপ্যাডই বেশি ইউজ করছে, তো আমি অ্যাপল রিসার্চ করব। স্যামসাং দেই, একটা শাওমি দিয়ে দিই। যে 6 মাসের নেক্সট 6 মাসের জন্য কোনো ট্যাবলেট কিনবো, কোন ট্যাবলেট কিনবো? সো অ্যাপলের আইপ্যাড কিনবো আমি। দেখেন আমাকে বলছে যে কোন কোন ব্র্যান্ড শুনতে জানি, তবে খেয়াল রাখবেন সার্ভেটা সবসময় পজিটিভ অ্যান্সার দিবেন, যাতে করে আপনি সবই জানেন এরকম। বা বেশি পণ্ডিত এরকম না, মানে মোটামুটি সবই জানেন এরকম অবস্থা একটা দিবেন। যেমন অ্যামাজন সম্পর্কে আমি জানি, গুগল জানি, অ্যাপল জানি, মাইক্রোসফট জানি, ইউটিউব জানি, মেটাও জানি, কারণ এগুলো সব পপুলার ব্র্যান্ড, তো এগুলো জানাটাই স্বাভাবিক। ভাই 5 সার্ভেতে সেম সার্ভে দিছে আমাকে একটা। আচ্ছা, এরকম থাকে আর কি। যেমন সবগুলোকে অ্যামাজনকে 4 দেই, গুগলকে 5, মাইক্রোসফট, ইউটিউব, মেটার 4 দেই। অ্যামাজনের কমপ্লিটলি ট্রাস্ট করি। ম্যানুয়াল সার্ভে মজা আছে বুঝছেন, যখন দেখবেন ম্যানুয়াল সার্ভে করতেছেন, পেমেন্ট আসতেছে, তখন দেখবেন যে ভালো লাগা কাজ করতেছে।
আইপি গেছে নাকি না? সবগুলো আবার সেম অ্যান্সার দিবেন না, মাঝে একটু বিচিত্র আনবেন। আর একটু সময় নেবেন, বেশি তাড়াহুড়া করবেন না। যেমন এখানে 2-3 সেকেন্ড টাইম নেন, তারপর অ্যান্সারটা সিলেক্ট করেন। ব্র্যান্ড একটা রেসপন্স দিতে, যেখানে কোন কোন দিতে পারি একই ঠিকানা। মানে সব সেম ভাবে সেম লাইনে অ্যান্সার দিবেন না, ডিজাইন করে অ্যান্সার দিবেন না, মানে সবকিছু একটু পারফেক্টলি খেয়াল রাখবেন। একটু বুঝে নেবেন যে আসলে প্রশ্নটা আমার কাছে কি চাইছে। আর সবচেয়ে ভালো কথা হলো, একটা সার্ভে যদি আপনি 70% মানে 30% বা 40% কমপ্লিট করেন, তারপরে দেখবেন যে আপনাকে বের করে দেওয়ার চান্স খুবই কম। এই প্রথম 40%-40%ই সব মানে ট্রিক্স সেট করে রাখে যাতে আপনাকে বের করা যায়। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন এই ধরনের প্রশ্নগুলো করে দেখবেন এই জায়গাটা একটু আগে পড়বে নেবেন। অনেক সময় বলে যে সিলেক্ট, মনে করেন সিলেক্ট করতে বলে, ডিসাইডলি সিলেক্ট করতে বলে এই প্রশ্নটার জন্য, কিন্তু আমরা খেয়াল না করে সব র্যান্ডমলি দিয়ে যায় একটা করে। কিন্তু এটা করবেন না, এই জিনিসটাকে পড়ে নেবেন যে কোথাও আসলে ঠিক মানে ঠিকই কোনো প্রশ্ন দিয়ে রাখছে কিনা। যে আপনাকে সিলেক্ট করতে বলছে ডিসাইডলি বা স্ট্রংলি ডিসাইডলি, একটু খেয়াল করে নেবেন আগে। এখানে অনেকেই আছে ম্যানুয়াল সাবে, অনেকে এক্সপার্ট, আর ওনারাও চেষ্টা করবেন যে গ্রুপগুলোতে আছে একটু সবাইকে হেল্প করার জন্য। কোন কোন ট্যাবলেট নিয়ে আমি শুনছি? মাইক্রোসফট সার্ফেস শুনছি, স্যামসাং গ্যালাক্সি, অ্যাপল আইপ্যাড। গুগল পিক্সেলের ট্যাবলেট সাধারণত বানায় না, সো অ্যামাজন ফায়ার। যে এই সম্পর্কে আমরা কি কি জানি, কতটুকু এই ব্র্যান্ড সম্পর্কে, সো বেশিটাও দরকার নেই। যেগুলো পপুলার, যেমন অ্যাপল আইপ্যাড অনেক পপুলার, সো এটা সম্পর্কে বেশি জানবো। গুগল পিক্সেল একটু আগে বলছি, কিন্তু গুগল পিক্সেল সম্পর্কে আমি শুনি নাই, সো আমি শুধু দিলাম যে শুধু নামটা জানি। এখন বলছে কোন কোন ইউজ করে, সো আইপ্যাড ইউজ করা স্বাভাবিক, সো এটা আমি দিলাম ইউজ নাও। তারপরে আমার সারফেস, এটা আমি আগে ইউজ করছি। স্যামসাং গ্যালাক্সি এটাও দিতে পারি আগে ইউজ করছি। অ্যামাজন ফায়ার দিতে পারি যে অন্য কাউকে দেখছি। আচ্ছা, আমি চাইলে এখানে দুইটা ইউজ করতে পারি না, আমি মাইক্রোসফট সারফেস এবং অ্যাপল আইপ্যাড দিলাম, যেটা আমি বর্তমানে ইউজ করি। সেই নেক্সট টাইম কোনটা ইউজ নিতে পারি, আমি অলরেডি আগের পেজে দিছি যে আইপ্যাড এবং সারফেস আমি ইউজ করি। সো এগুলো তো আমি নেক্সটে কিনবো না সাধারণত, সো গ্যালাক্সি কিনতে পারি, অ্যামাজন ফায়ারও কিনতে পারি, আর আইপ্যাডও দিতে পারি যেটা আমি আপডেট করতেছি মনে করেন। স্যামসাং গ্যালাক্সি কিনতে পারি, আইপ্যাড কিনতে পারি, এটাও কিনতে পারি। এখন বলছে কোনটা আমি মানে মোস্ট লাইকলি সব
সবচেয়ে বেশি পছন্দ করবো, তো আমি আইপ্যাড সিলেক্ট করবো। And বলছে যে কি এদের নিয়ে কি রকম ভাবি আর কি, তো সবাই অনেক পজিটিভলি ভাবে, সো পজিটিভ দিয়ে দিতে পারি। দেখেন মানে এই ব্র্যান্ড সম্পর্কে অপিনিয়ন কি চাইছে, তেমন স্পিক হাইলি উইদাউট বিং আস্কড। এটা একটা আইপ্যাড। Microsoft Surface completely. Galaxy completely. এটাও completely. একটাকে আমি কালার দিব, I loved. কোনটা? iPad দিলাম, Samsung Galaxy দিলাম, Microsoft Surface। এত দূর চলে আসছে যখন, তখন আমি এখন যদি একটু তাড়াহুড়ো করি, মনে করেন যে আপনি এখন একটু তাড়াহুড়ো করতেছেন, তাহলে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না, তবে এটা করবেন না। সবসময় মনে রাখবেন যে প্রথম এই 5-6 মিনিট যে কোনো সার্ভে অনেক সিরিয়াসলি করতে হয়, একটু কেয়ারফুল থাকতে, কারণ ওই সময় সবচেয়ে বেশি ডিসকোয়ালিফাই ইস্যু থাকে। স্পিডিং করলে যে কোনো সময় সার্ভে দেখবে, বেশি স্পিডিং হলেই সার্ভে। হ্যাঁ হ্যাঁ, ওটা করা যাবে না, তবে প্রথম 4-5 মিনিট অনেক বেশি রিস্ক থাকে। হ্যাঁ, আমি কিন্তু একটু টাইম নিচ্ছি, একটু টাইম নেবেন প্রতিটা সেশনে। সবসময় সেম অ্যান্সার দিবেন না, একটু ভ্যারাইটি আনবেন। লেখাগুলো একটু পড়ে পড়ে চেষ্টা করা হচ্ছে, কি লেখছে। মেবি আইপিতে প্রবলেম হয়েছে, চেক করে নিই। আইপি মেবি রোটেট হচ্ছে। আসছে। এখানে কিন্তু শেয়ার রাখবেন, আমি দেখেন সার্ভে থাকা অবস্থায় কিন্তু একটা সাইটে গিয়ে নাইটটা চেঞ্জ মানে চেক করলাম আর কি। মানে ট্রাই করবেন এই জিনিসটা না করার জন্য। অনেক সার্ভে আছে যে আপনি যদি রিলোড দেন তাহলে সার্ভে থেকে আপনাকে বের করে দেয়, সার্ভেটা করতে দেয়। অনেকখানে দেখি সবাই বলে যে আপনি নেন যে সার্ভে ধরে না বা এরকম কিছুই না, জাস্ট একটু অনেক রাউটার ঘুরাবে, একটু ধৈর্য ধরে বসতে হবে।
দেখেন আমি অ্যামাজন ফায়ারকে খুব বেশি টিক দিচ্ছি না, কারণ আমি অলরেডি বলে আসছি যে অ্যামাজন ফায়ার আমি ইউজ করি না, সামনে কিনতে পারি। সেজন্য আমি এটা একটু কম দিচ্ছি, মানে একটু কিছু জিনিস মাথায় রাখবেন, এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে যদিও। দেখেন ইউজিং প্রাইমারি, মানে প্রাইমারি কোনটা ইউজ করি, আমি আইপ্যাড ইউজ করি। প্রাইমারি স্মার্টফোন কোনটা, সবসময় আইফোন নিই আমি। যেমন গুগলের প্রোডাক্ট নিয়ে এখন প্রশ্ন করবে আর কি, তা গুগলের কোন প্রোডাক্টের সার্ভিসগুলো আমি শুনছি, পিক্সেল বাড শুনছি, ইউটিউব প্রিমিয়াম শুনছি, পিক্সেল ফোন শুনছি, গুগল ওয়ানও শুনছি। এটা শুনি না আমি, সো দিলাম না। যেমন ভবিষ্যতে আমি কোন জিনিসগুলো কিনতে পারি, আমি পিক্সেল ফোন কিনতে পারি, পিক্সেল ওয়াচ, পিক্সেল বাডস কিনতে পারি, ইউটিউব প্রিমিয়াম কিনতে পারি, গুগল ওয়ানও কিনতে পারি। যেমন কবে কিনতে পারি, সো পিক্সেল বাডস আমি অবশ্যই কিনবো, ইউটিউব এটা কিনবো, পিক্সেল ফোনও কিনতে পারি। পিক্সেল ফোন আমি খুব বেশি সিওরিটি নাই, তবে কিনবো, প্রবাবলি উঠ দিলাম এর জন্য। গুগল ওয়ান আমি অবশ্যই কিনবো, সেই জন্য আমি এটা ডেফিনেটলি উঠ দিলাম। আপনার একটু কনসেপ্টটা বুঝেন, আসলে ও কিন্তু খুবই মানে মনোযোগ সহকারে সার্ভেটা করতেছে, অ্যান্ড পুরো সার্ভেটা একটা মনে করেন একটা স্টোরির মধ্যে নিয়ে আসছে ও। যে একটা লাইফে ও কি কি করতেছে, ও কোন কোন জিনিসগুলো সামনে কিনতে পারে, বর্তমানে কি কি জিনিস ব্যবহার করতেছে, আসলে এই জিনিসগুলো একটু মনোযোগ দিন যে আসলে কোন ট্রিক খাটে ও কাজগুলো করতেছে, আর কেনই বড় সার্ভেটা সামনে বারবার যাচ্ছে, মানে ওকে বের করে কেন দিচ্ছে না। এটা রিজন হচ্ছে ও একটা জিনিস খেয়াল করবেন, ওকে একটা কোয়েশ্চেন করছে যে আপনি কি এই প্রোডাক্টটা ব্যবহার করেন কিনা। তো ও বলছে যে না আমি এটা ব্যবহার করি না, আমি সামনেটা ব্যবহার করবো। তারপরে ওই প্রোডাক্ট নিয়ে আবার হচ্ছে আপনি কোয়েশ্চেন করছে, তখন কিন্তু আর একটা সিলেক্ট করে না, কারণ ওই প্রোডাক্টও ব্যবহার করে না, ওই প্রোডাক্ট সম্পর্কে জানে না। তো এই যে বিষয়গুলো একটু মনোযোগ দিবেন। যেমন এখানে বলছে কোন প্রোডাক্টগুলো আমি ইউজ করছি, যেমন গুগল শপিং। গুগল শপিং নামে কিন্তু কিছু নাই, সো এটা নো দিলাম। গুগল সার্চ কিন্তু ইউজ করছি সবাই, অ্যাসিস্ট্যান্ট ইউজ করছি, ইউটিউব মিউজিকও মোটামুটি সবাই ইউজ করছি, গুগল ক্রোম কাস্ট যেটা সেটা সবাই ইউজ করছি, ড্রাইভে ইউজ করছি। ফিটবিট আমি ইউজ করি নাই, এটা একটা ফিটনেস সফটওয়্যার, সো নো দিলাম। গুগল ওয়ালেট অনেকে কার্ড রাখে, ইউএসএ অনেকে কার্ড রাখে এটাতে। ইউটিউব টিভি অনেকে ইউজ করে। গুগল ফাই দেখেন একটু আগে কিন্তু আমাকে ছিল যে কোন জিনিসগুলো আমি জানি, সেখানে কিন্তু যে গুগলের ফাই ছিল আমি কিন্তু ঠিক চিহ্ন দিই নাই। এখন যদি আমি ইয়েস দিই আমার কিন্তু কোয়ালিটিতে একটু ইফেক্ট করবে, সো আমি নো দিব। জিমেল ইউজ করছি, গুগল মিট ইউজ করছি, গুগল ক্রোম বুকস ইউজ করিনি, গুগল ফটোস করছি, ইউটিউব করছি, গুগল নিউজ, গুগল পিক্সেল ফোন। দেখেন আমি কিন্তু একটু আগে বলছিলাম যে গুগল পিক্সেল ফোন আমি সামনে কিনবো, কিন্তু আমি কিন্তু ইউজ করি না এটা, সো আমি নো দিব। গুগল ম্যাপ ইউজ করছি, গুগল লেন্সও ইউজ করা যায়, এটা নর্মাল। এটা স্পিকার আমি ইউজ করি নাই। ক্রোম ব্রাউজার ইউজ করছি, ক্যালেন্ডার ইউজ করছি, পিক্সেল বার দেখেন আমি কিন্তু সামনে কিনবো, সো আমি এটা ইউজ করি নাই, সো আমি এটা নো দিচ্ছি। ইউটিউব প্রিমিয়াম দিতে পারি, সামনে কিনবো, এটা নর্মাল একটা জিনিসও দিলাম। গুগল ডক্সও দিলাম, পিক্সেল ট্যাবলেট আমি করি নাই। জেমিনি আমি ইউজ করছি, একটা এআই ট্রান্সলেট ইউজ করা যায়। অ্যান্ড্রয়েড মানে কি আমি পিক্সেল ইউজ করি নিয়েছি, অ্যান্ড্রয়েড আমি ইউজ করবো, সো নো। তারপরে গুগল পে, গুগল ওয়ালেটের পে কাইন্ড অফ সেম, সো ইউজ করছি। গুগল প্লে স্টোর আমি ইউজ করি, এটাও ইউজ দিই আর কি, কারণ এটা অনেক বেশি পপুলার একটা জিনিস, সো ইয়েস দেওয়াটাই বেটার। কোন কোন সোশ্যাল মিডিয়া আমি ইউজ করি, যেগুলো মানে একদম কমন জিনিসগুলো সেগুলো দিবেন। আর খেয়াল করবেন যে আমার বয়স অনুযায়ী, যেমন আমি যে অ্যাকাউন্টটা সেখানে আমার বয়স হলো 55 বছর। একটা 55 বছরের মানুষ কি ইউজ করতে পারে, যেমন সে ডিসকর্ড ইউজ করবেন, কারণ এটা গেমিং টাইপের জিনিসপত্র, সেখানে তো কেউ ডিসকর্ড কথা আসে না। টিকটকটা অনেকেই করে, ইনস্টাগ্রাম নর্মাল, ফেসবুক নর্মাল, টুইটার তো করবেই, ইউটিউব তো করবেই। সে নতুন আসছে এটা না করে স্বাভাবিক, সো আমি ডিসকর্ডটা না করে স্বাভাবিক, সেটা দিলাম না। দেখেন আমাকে কাছে পাই অ্যান্সার, মানে আমি শেষ থেকে চলে আসছি।
জিপ কোড ইচ্ছা করতে বলছে, জিপ হয়তো 221। দেখেন কো থাকে, আমি হলো লার্জ টাউন সিটি থাকি, উরবান এরিয়া, হিসপ্যানিক ল্যাটিনো নো, হোয়াইট না সার্ভিস শেষের দিকে, অ্যাক্সেস ইন্টারনেট মানে কম্পিউটার ইউজ করি। এখন দেখেন এখানে অনেকে ভুলভাল অ্যান্সারটা বের করে দেয়। ইন্টারনেট সারাদিন ইউজ করা হয়, সো মোর দ্যান 10 টাইমস। এটাই দেখেন আমি কোন পলিটিক্স, যেহেতু ডেমোক্রেট এখন ক্ষমতায় আছে, আমি ডেমোক্রেট ইউজ করি সবসময়। প্রাইমারি স্মার্টফোন দেখেন আমার কিন্তু অলরেডি একবার জিজ্ঞাসা করছিল, তখন আমি কিন্তু আইফোন সিলেক্ট করতে, সো এখানে আইফোন দিব। কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করি? ইংলিশ অনলি। টিপিক্যাল উইক কোন ইয়ে দেখি? শুধু ইংলিশে দেখি। ডিসেবিলিটি আছে কিনা, প্রতিবন্ধী কিনা, নো। ইউজ অ্যান্ড অ্যাসিস্টিভ দেখেন এখানে কিন্তু অনেকে ভুলভাল আনসার দেওয়া যায়। অ্যাসিস্টিভ মানে কি আমি কোনো এআই বা মানে অটোমেটিক কোনো টেকনোলজি ইউজ করছি কিনা সার্ভেটা করার জন্য, না আমি নিজে করছি, তো অলওয়েজ নো দিবেন। দেখেন আমার সার্ভে কমপ্লিট হয়ে গেছে। দেখেন এন্ডিং RS1 মিনস সাম পয়েন্ট দিয়ে দিছে। দেখেন কত রাউটার থেকে ঘুরাইছে, তো সব রাউটারে এখন কনফার্মেশন যাবে যে আমি সার্ভেটা কমপ্লিট করছি। জাম্পিলার প্রবলেম কি সলভ হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ সলভ হয়ে গেছে এটা। আচ্ছা আচ্ছা, দেখেন আমি হিসাব দেখেন আমাকে কত পয়েন্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ মোটামুটি 25 থেকে 26 মিনিটের মতো সময় লাগছে আর হচ্ছে হ্যাঁ। সার্ভেটা করতে। তো ও যখন সার্ভেটা ধরে তখন আমি আমার রিলেটিভের বাসায় ঢুকছি, জাস্ট খাবারটা খাওয়ার জন্য, আবার যাইতে হবে এক জায়গায়। তো আমি খাবারটা খাইছি, খাওয়া শেষ করছি, আর ওরা সার্ভেটা শুরু করছে, সার্ভেটা শেষ হয়েছে একসাথে। তো বেশি কিন্তু সময় প্রয়োজন হয় নাই, 75 সেন্ট। আপনার কাছে মনে হইতে পারে যারা বাউল ইউজ করেন যে এত বোরিং কাজ কিভাবে করবো। ভাই আপনি যদি মনে করেন বাউল ইউজ করে প্রতিদিন $100 উইথড্র দেন, প্রথম দিকে হয়তো আপনার $100 আসবে, কিন্তু পরে কিন্তু বেনিফিট আস্তে আস্তে শুরু হবে, আপনি যেখানেই কাজ করেন না কেন। বাট এটা এমন একটা সাইট যেখানে হচ্ছে আপনার একটু ধীর গতিতে শুরু হলো, বাট ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর, মানে এত সুন্দর যে এই আবরার, তারপরে সিরাজ ভাই, ইমরান মজিদ, আরো অনেকে আছে, তোফাজ্জল ভাই, এরা আমার টিমের যারা ওপেনে কাজ করে, এরা মানে সোয়াগ বাক্সের দিকে ফিরাও থাকে না, এরা সোয়াগ বাক্সের নাম শুনলে হাসে, বা মাইপয়েন্ট নাম শুনলে হাসে। $5 ফ্রি দিচ্ছে দেখি ওখানে, বাট কোনো কাজের না আসলে। হ্যাঁ, তো আমি এই সেটটা সবার জন্য ম্যান্ডেটরি করতে যাচ্ছি এই জন্য, যাতে আপনাদের অ্যাটলিস্ট ইনকামের সোর্সটা যেন আসে। প্রথম মাসটা আসলে শিখার মাস, ওই সময়টা যেন আপনি হচ্ছে আপনার আইপির কস্টটা যেন উঠাইতে পারেন, আর পরের মাস থেকে যেন আপনার পার মান্থ আমি একটা কথা বলি। হ্যাঁ, এই যে আমি প্রায় মোটামুটি সার্ভে প্রায় 10-12টা গ্রুপে অ্যাড আছি আর কি, বিভিন্ন রকম গ্রুপে, জাস্ট দেখার জন্য কে কোথায় কাজ করতেছে কিরকম। এরকম প্রায় অনেক গ্রুপ দেখছি যেখানে শুধুমাত্র অপিনিয়ন থেকে কাজ করে, আর কোথাও করে না ওরা। শুধু অপিনিয়ন থেকে করি, ডেইলি দেখি এক একজনের পোস্ট কত ডলার পাই, $103, 3টা অ্যাকাউন্টে পেমেন্ট আসছে, এরকম কিছু অনেক কিছু করে, শুধুমাত্র অপিনিয়ন করে, কেউ কিন্তু কোনো কিছু করে না। আরেকটা মজার জিনিস হচ্ছে ওপিনিয়নে যে মনে করেন 7 দিনে একটা সিঙ্গেল পেমেন্ট আর টাকা আসলো না, আর 7 দিন পর একসাথে মনে করেন আপনার $100 একসাথে ঢুকবে। হ্যাঁ, ঠিক আছে, এইটার মজা অন্যরকম। ইভেন আজকে ফার্নান্ডো আমাকে যখন বলছে মাই পয়েন্টের একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছে, আমি ভুলে গেছি মাই পয়েন্ট অ্যাকাউন্ট কেমনে করে। আমি জিজ্ঞাসা করতেছি যে ওই ওয়ার্কিং মানে অ্যাকাউন্টের আইপি দিয়ে কি প্রোফাইল সার্ভে কমেন্ট করবো কিনা। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টের আইপি দিয়ে করতে হবে একটা মাই পয়েন্টের অ্যাকাউন্ট। মাই পয়েন্টটাও সবাই খুলে রাখবেন, বাউল ইউজ করবেন না বিষয়টা এমন না, মাই পয়েন্টটা বাউল ইউজ করবেন, বাট ওপিনিয়নিস্টের উপর ফোকাস দেন আপনারা, কারণ হচ্ছে এখন সবাই জানে যে সাইটগুলোর অবস্থা খুবই খারাপ। বাট ওপিনিয়নিস্টে যদি আপনি কাজ করেন, আমি বাউল ইউজের আপনাদের একটা টেকনিক দেখাচ্ছি। আমি এটা দেখাতে আসলে অনেক ব্যানিশ অনেকটাই কম থাকে। সেটা হলো আপনারা প্রথমে যে কোনো একটা সার্ভে কোয়ালিফাই করবেন। মনে করেন একটা সার্ভে পাইলেন, আপনারা দেখবেন যে ওই সার্ভেটা বাউলে আছে কিনা। যদি দেখেন যে সার্ভেটা বাউলে আছে, তাহলে কনফার্ম লিঙ্ক যদি থাকে, তাহলে আপনারা কাজ করবেন সার্ভেটা আপনারা 3-4 মিনিট ম্যানুয়াল করবেন। 3-4 মিনিট ম্যানুয়াল করার পরে দেখবেন সার্ভে মনে করেন 15% বা 16% কমপ্লিট হয়েছে। তারপরে রেখে দিয়ে 25 মিনিট পর মানে সময়ের চাইতে 10 মিনিট এক্সট্রা নিয়ে তারপরে বাউলটা মারবেন। এটাতে দেখছি আমি ব্যানিশটা অনেকটাই কম থাকে। এটা সুন্দর একটা বিষয়। তাহলে হচ্ছে কোম্পানির কাছে হচ্ছে আপনি যে অ্যান্সার সাবমিট করছেন সেটারও তথ্য রইলো, আবার আপনি বাউল ইউজ করে অটো পেমেন্টও পেলেন। ঠিক আছে, আচ্ছা, তো ওপিনিয়নিজ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা হচ্ছে হাসিন আবরারকে কোয়েশ্চেন করতে পারেন। ভাইয়া
ওইটা অ্যাকাউন্টটা যদি খোলা দেখাই দিতেন এটা ভালো হতো, মানে অ্যাকাউন্ট না খুলতে হলে কাজ তো করতে পারবো না, এটা শুধু কাজ করে দেখাইলেন তো, এই কারণে বললাম। আচ্ছা আবরার ভাই, আচ্ছা, প্রথম এখন দিকে কি খোলার 15 এর বেশি কি উইথড্র দেওয়া যায় না? না, 15 বেশি উইথড্র দেওয়া যাবে না। এখন একটু রেস্ট্রিকশন করছে আর কি। এখন লেভেল 2 তে গেলেও আপনি $30 বেশি একসাথে উইথড্র দিতে পারবেন না। আচ্ছা, তার মানে লেভেল 14 থাকা অবস্থায় সর্বোচ্চ $15 করে উইথড্র দেওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আবরার ভাই, উইথড্র দেওয়ার পরে কি আমার সার্ভে কন্টিনিউ করতে থাকবো? হ্যাঁ হ্যাঁ, অথবা- অবশ্যই সার্ভে কন্টিনিউ করতে হবে। সার্ভে যদি কন্টিনিউ আচ্ছা, না আচ্ছা, করেন তাহলে আপনার পেমেন্ট কিন্তু আটকে দিবে, মানে দেরি করবে। আচ্ছা, এখানে অনেকেই কি বলেন যে বলবেন? সেটা হচ্ছে যখন উইথড্রটা দিবেন, দেওয়ার পর আপনার কাছে একটা মেইল আসবে কনফার্মেশন যে আপনার উইথড্রটা কমপ্লিট হয়েছে। তো এখানে লাস্টে একটা ছোট্ট করে লেখা থাকে যে আপনি রেগুলার সার্ভে করতে থাকেন, যেন হচ্ছে যারা কোম্পানি আছে সার্ভে, তারা যেন আপনাকে দেখতে পারে আপনার স্কোরটা ভালো আছে এবং যাতে আপনার পেমেন্টটা দ্রুত প্রসেস করে। তো আপনাকে মার্ক করতেই হবে সার্ভে যদি দ্রুত পেমেন্ট পেতে চান। ঠিক আছে। আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, 1 মিনিট। ভাই এটা যদি একটা অ্যাকাউন্টে আমি সারাদিন করি তাহলে কোনো সমস্যা হবে? না, সমস্যা নাই। তবে আপনি সারাদিন করবেন না, কারণ আপনার কোয়ালিটি স্কোর একটা ব্যাপার আছে আর কি। আপনারা মনে করেন $15 উইথড্র দেওয়ার পরে আপনার তো 5 দিনের নিচে আসবে না, এটা শিওর থাকতে পারে। সো এই 5 দিন আপনি প্রতিদিন 4টা করে সার্ভে করেন, তাহলে আপনার দেখবেন যে ওই অ্যাকাউন্টে 5 দিন পরে আরামসে 1500 হয়ে যাচ্ছে। ও, তার মানে হইতেছে যে আমি 3 দিনে দেখা যায় 3 বেলা যদি বসি তাহলে 3টা অ্যাকাউন্টে কাজ করবো, তাই? হ্যাঁ, এরকম। আচ্ছা, আর একটু বলি, এখানে আমি একটা কথা বলি, সবাই একটু শুনবেন। আচ্ছা, আমি একটু বলি, একটু শেষ করি আগে, এই ওপেননেস নিয়ে কথাটা শেষ করি। সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে যেখানে আপনার হচ্ছে মনে করেন হুট করে আর্নিং চলে আসে, অনেক আর্নিং আসে, বাট দিন শেষে হচ্ছে ওই জায়গাগুলো আপনারা ধরা খাবেন। ঠিক আছে, এমন ধরা খাবেন যে পরবর্তীতে ওই সেক্টর থেকে আপনার মন উঠে যাবে। আর কিছু কিছু জিনিস আছে যে আপনার বিল্ড আপ করে অল্প অল্প ইনকাম আসে, যেটাকে আমরা হালাল ইনকাম বলি, ধরতে পারেন। ঠিক আছে, যে হালাল ইনকাম কিন্তু কম আসে, হারাম ইনকাম কিন্তু বেশি আসে। তো হালাল ইনকাম কম আসলেও কিন্তু দিন শেষে কিন্তু এটা রিজিকের পরিমাণ কিন্তু অনেক বেশি। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। তেমন ওপিনিয়নে যে মনে করেন ইনকামটা হচ্ছে আপনার প্রথম দিকে প্রসেসটা কম আসতে পারে, বাট দিন শেষে হচ্ছে যখন আপনার অ্যাকাউন্টটা বিল্ড আপ হয়ে যাবে, এটা কিন্তু লং টাইম একটা ইনভেস্টমেন্ট, আপনার লং টাইমের জন্য হচ্ছে। ভাই ভয়েস ফারহান ভাই কথা আটকে গেছে, মানে শোনা যাইতেছে না। ভয়েস আপনার স্লো net হয়ে গেছে, আটকে গেছে। আচ্ছা, আপনাদের আমি একটা জিনিস দেখাই। যেমন দেখেন, এই মেইলটা আমাকে ওরা দিছিল, এটা হলো আমার লাস্ট যে পেমেন্টটা পাইছিলাম সেইখানে। দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, লাস্ট যে পেমেন্টটা পাইছিলাম, যা পেমেন্টটা একটু ডেট করতেছিল দেখে আমি একটা মেল করছিলাম। তো ওরা বলছে যে ইউর রিডেমশন রিকোয়েস্ট অলরেডি আন্ডার প্রসেস, 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবো আর কি। কিন্তু আরও আমাকে বলছে যে প্লিজ নোট দ্যাট ইউর কোয়ালিটি স্কোর ইজ নিয়ারিং আউট এস্টাবলিশ মানে থ্রেশহোল্ড লেভেল। মানে ওদের যে একটা মানে কোয়ালিটি স্কোর আছে, যার নিচে গেলে আমাকে আর পেমেন্ট দিবে না ওরা, সেই লেভেলটার কাছাকাছি আমি চলে আসছি। সো এই অ্যাকাউন্টটা মানে যেটা করে দেখালাম এখানে, আমি এখন যদি মানে এটা আমি বললাম তো লাস্ট পেমেন্ট আমি বাউলে নিচ্ছিলাম, টোটালি বাউল মারছিলাম। সো সেই জন্য আমাকে দেখেন এই স্কোরটা দিচ্ছে। যে আপনার আমাকে বলে দিচ্ছে কিন্তু যে আপনার অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোর একটু খারাপ, যার ফলে আমাকে বলছে নেক্সট টাইমে আরো মানে ক্লোজ অ্যাটেনশন দিয়ে করতে আর কি। তো সেই জন্য আপনারা একটু খেয়াল রাখবেন যে সার্ভে তো বাউল তো প্রথমে মারবেনই না, প্লাস যখন আপনার ম্যানুয়াল করবেন ম্যানুয়ালি একটু মানে ভালো মনোযোগ দিয়ে করবেন আর কি। আর চেষ্টা করবেন যে এই 10-12 দিন পর পর ওদের একটা মেল দিবে যে আমার অ্যাকাউন্টের হেলথের কি অবস্থা। ওরা আপনাকে বলে দিবে যে আপনার অ্যাকাউন্টের হেলথ কি ভালো আছে না খারাপ আছে, নাকি খারাপের দিকে যাচ্ছে, সবই বলে দিবে আপনাকে। ওই অনুযায়ী আপনি আপনার কাজ পরে কন্টিনিউ করবেন। যদি দেখেন যে না অ্যাকাউন্টে ভালো আছে বলতেছে, চেষ্টা করবেন যে যেভাবে কাজ করবেন সেভাবে কাজ করবেন। মেইলটা কোন জায়গায় দেন আপনি ভাই? আপনি ওটা আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে আপনি এখানে যাবেন, এই যে আপনাদের এখানে কন্ট্যাক্ট আসে যাবে, কন্ট্যাক্টে গেলে ইমেল অটোমেটিক চলে আসবে। সাবজেক্টে লিখবেন যে হোয়াট অ্যাবাউট মাই অ্যাকাউন্ট হেলথ, তারপরে ডিসক্রিপশনে লিখে দিবেন যে হোয়াট অ্যাবাউট মাই অ্যাকাউন্ট হেলথ, ইফ অ্যাকাউন্ট হেলথ ইজ লো আই ক্যান ইমপ্রুভ মাই কোয়ালিটি স্কোর, অর মানে ওর কিছু একটা লিখবেন আর কি। আপনার চাইলে গুগলের হেল্প নিতে পারেন। সেই হিসেবে লিখে আপনারা পাঠাবেন, ওরা আপনাকে 1 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে রেসপন্স করবে। আর আরেকটা কথা, যারা বলেন যে আরেকটা কথা বলেন যে অনেকেই আছেন যে 16 দিন 17 দিন হয়ে গেছে উইথড্র দিচ্ছেন এখনো পেমেন্ট আসছে, আমি ড্যাম শিওর আপনার ওই অ্যাকাউন্টে পেমেন্ট মানে উইথড্র দিয়ে ফালা রাখছেন, কাজ করেন না। উইথড্র দিয়ে ফালা রাখবেন না, উইথড্র দিয়ে প্রতিদিন 2টা-3টা করে সার্ভে করবেন। 2টা-3টা সার্ভে ম্যানুয়াল খুব বেশি কষ্টের কথা না আমার মনে হয়। 2-3টা সার্ভে ম্যানুয়াল করবেন, ম্যানুয়াল করে আপনি রেখে দিবেন, রেখে দিয়ে তারপরে মনে করেন যে 5 দিনের দিন, 5 দিনের দিন, হ্যাঁ 5 দিনের দিন আপনি একটা মেল করবেন যে আমার পেমেন্ট আমি উইথড্র দিয়েছি, 5 দিনের মতো হয়ে গেছে, আপনি এখনো মানে পেমেন্ট এখনো পাইনি।
এর আগে করবেন না, 2-3 দিনের দিন করে কোনো লাভ নেই। 5 দিনের দিন করবেন, তখন আপনাকে বলবে যে 8 থেকে 10 দিন সময় লাগতে পারে বা এরকম কিছু, কিন্তু আপনার পাওয়ার চান্স অনেক বেশি থাকে। আমি খেয়াল করছি যে আমি যে অ্যাকাউন্টগুলোতে আমি উইথড্র দিয়ে ওই 5 দিন টানা কাজ করছি, সেই অ্যাকাউন্টগুলোতে আমার 5 দিনের দিনে পেমেন্ট চলে আসছে। আর যেখানে আমি 2 দিন বা 3 দিন গ্যাপ দিয়েছি, সেখানে আমার 8 দিন চলে গেছে, 8 দিন 9 দিনের দিন পেমেন্ট আসছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ভাই এটা অ্যাকাউন্ট কি আইপি দিয়ে করে তারপর এটা ওয়ার্কিং আইপি দিয়ে কাজ করা লাগবে? ইউনিবক্সের কথা বলতেছেন, ইউনিবক্স তো নাই এখন। আর যাই হোক, এখন মনে করেন যে অ্যাকাউন্টে না হেলথে লাগবে না, অ্যাকাউন্টে রেস্টে কোনো কিছু লাগবে না, আপনি অ্যাকাউন্ট করে হেলথে কাজ করবেন। তবে বর্তমানে সমস্যাটা কি হয়, বর্তমানে হলো যে অ্যাকাউন্ট করার সময় দেখায় যে অলরেডি মানে রিকোয়ার্ড নাম্বার অফ রেসপন্স মানে অলরেডি হয়ে গেছে, আপনার এই লোকেশন থেকে আর অ্যাকাউন্ট করা যাবে না। তখন কি করবেন, ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি আছে, কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিয়ে ট্রাই করবেন, দেখবেন কোনো না কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিয়ে অ্যাকাউন্ট হয়ে গেছে, তারপরে আপনি জাস্ট ওয়ার্কিং আইপি কানেক্ট করে আপনি কাজ করবেন। ভাই ডিভাইস চেঞ্জ করলেও হয়ে যায়। আর ভাইয়া মাল্টিপল অ্যাকাউন্টে কি কাজ করা যাবে? কি এখন বুঝি নাই, আরেকবার বলুন। মানে ভাইয়া বলছিলাম যে ওই ওপিনিয়নে যে কি মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করা যাবে? হ্যাঁ, আমি তো বললাম আপনাদের প্রথমেই, সকালে একটা অ্যাকাউন্টে কাজ করবেন, দুপুরে একটা অ্যাকাউন্টে কাজ করবেন, রাতে একটা অ্যাকাউন্টে কাজ করবেন, একসাথে দুটো। ভাই অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার কোনগুলো ইউজ করব? খুলবো নাকি? হ্যাঁ, আপনি প্রথমে ওয়ার্কিং আইপি দিয়ে শুনেন, আগে ওয়ার্কিং আইপি দিয়ে অ্যাকাউন্ট করার ট্রাই করবেন, যদি না হয় তখন আপনি ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপিতে ট্রাই করবেন। ভাই এসএসএন এর ব্যাপারটা ক্লিয়ার করতে পারবেন? মানে এসএসএন আপনি আপনি ওই যে যুক্ত করানোর জন্য নেবে? থেকে না জিপোর্ট লাগবে না। তবে চেষ্টা করবেন যে আপনার আইপি যদি ক্যালিফোর্নিয়ার হয়, তাহলে ক্যালিফোর্নিয়ার যে কোনো একটা লোকেশনের আইপি নিলে বেটার, মানে এসএসএন নিলে বেটার। আর ভাইয়া উইথড্র টাইমে কি অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিয়ে দিব নাকি ওয়ার্কিং আইপি দিয়ে দিব? মানে উইথড্র দেওয়ার সময় কি অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিয়ে দিব না, নাকি ওয়ার্কিং আইপি দিয়ে করবেন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। অনেক সময় আমরা যে অন্যান্য ওয়েবসাইটে কাজ করি, দেখা যাচ্ছে স্যাম্পল ইস্যুতে একটা সার্ভে হলো, নেক্সট টাইম স্যাম্পল ইস্যুতে ঢুকলে দেখা আনফরচুনেটলি মানে যেটা সমস্যা দেখা এটার যায়, জন্য তখন আমি আমরা বলি, করি এটার কি জন্য কাজ কুকি করবেন ক্লিয়ার হলো করি। প্রথমে কুকি ক্লিয়ার করবেন। প্রথমে আপনি কুকি ক্লিয়ার করবেন, কুকি ক্লিয়ার করার পরে আপনি একটু ওয়েট করবেন যাতে আইপিটা রোটেট করার পরে তারপরে ঢুকবেন, তারপরে কোনো সমস্যা হবে না। যেমন আমি জাম্প প্লেয়ারে ঢুকছেন, জাম্প প্লেয়ার কুকি চালিয়ে করে দিলাম, কোনো সমস্যা নেই। ভাই অ্যান্টি ডিটেক্ট ব্রাউজার কোনটা ইউজ করব? আইপি রোটেট করা বন্ধ আমি করতে হবে। 3টা অ্যাকাউন্টের জন্য 3টা ব্রাউজার ইউজ করি আর কি। একটা হলো বিট ব্রাউজার, একটা হলো ইনকগনিশন, আর একটা হলো এডিএস পাওয়ার। 3টাই আমার ফেভারিট ব্রাউজার। একটা জিনিস ভাই, ওই যে ম্যাক তো চেঞ্জ করা লাগে না বারবার অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে যাওয়ার সময় ম্যাক চেঞ্জ করা? অপিনিয়নে যে এই সমস্যাটা। ভাইয়া আমার তো কোশ্চেনটা হলো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ শোনা যায়। বলছিলাম যে আপনি কি 3টা ব্রাউজারে 3টা আইপি ব্যবহার করেন নাকি এক আইপি দিয়ে 3টা ব্রাউজারে কাজ আইপি করেন? দিয়ে 3টা ব্রাউজারে। আচ্ছা, মাল্টিপল দিবে না? 10 সেকেন্ড, আমাকে একটু 10 সেকেন্ড টাইম দেন, একটু ফোন আসছে। আলাদা আলাদা সময়ে আইপি রোটেট হওয়ার পরে আইপি রোটেট হয়ে দেখে যাও, পাগল হয়ে যাও তুমি। আইপি কি অটো রোটেট হয়? আরওয়ানের নাম্বার লিখতে হবে। 30 মিনিট পর পর তো আইপি রোটেট হয়, যেগুলো হচ্ছে আমাদেরকে 1 মাসের জন্য দেওয়া হয়। এটা 30 ভাই আপনি মিনিট। ও আচ্ছা ঠিক আছে। মাই পয়েন্টেজ কার্ড দিল না হ্যাঁ ভাই, শুনতেছেন? হ্যালো হ্যাঁ শুনুন, ভাই আপনি যে ব্রাউজারটা ইউজ করেন এটা একটু আইপি সেটআপটা দেখাই দিবেন, মানে ব্রাউজার সেটআপটা। ব্রাউজার যেটা ব্রাউজার কথা বললেন ভাই, ওইটা তো আমার মানে আমার তো অ্যান্ড্রয়েড ফোন, আমার তো পিসি নাই, মানে আমি তাহলে কি ব্রাউজার ইউজ করতাম আর কি? অ্যান্ড্রয়েড আসলে আমি কাজ করি না, তবে অ্যান্ড্রয়েডে গো লগইন মেবি কাজ করে। সো অ্যান্ড্রয়েডে গো লগইন দিয়ে কাজ করতে পারে। মানে সাজেস্ট লগইনটাই করবেন, মানে সাজেস্ট মানে মেন কথা মানে আপনার। আমি আসলে ভাই অ্যান্ড্রয়েড আমি তেমন ইউজ করি না, তো সো আমার আইডিয়া কম, তবে আমি দেখছি অনেক গো লগইন দেখছি। এটা বলে দিচ্ছি। আচ্ছা, আমি বিট ব্রাউজারে আপনাদের আইপি সেটআপটা দেখাই। আপনার ভাই কথা হচ্ছে যে আপনার এই টাইমে উইথড্র দিতে হবে বা এরকম দিনে এবার না অপিনিয়নে যে এরকম কোনো কিছু নাই, আপনি যখন খুশি তখন উঠতে দিন। আচ্ছা ঠিক আছে। আপনার ভাই আইপির ব্যাপারটা এখানে চলে তো 90 টাকা। আপনার ভাই আইপির ব্যাপারটা কি বললেন? পরে প্রশ্ন করেন, এক এক করে প্রশ্ন করলে বেটার হয় আর কি। আচ্ছা, আইপির ব্যাপারটা কি বললেন? আমরা কি ইউজ করি? সবাই নাম ধরে কোশ্চেন করা হবে। সবাই কাইন্ডলি একটু কষ্ট করে দেখো অপশন আছে। হ্যাঁ, হ্যান্ড রেজ করেন, আমি এক এক করে করতেছি। কোশ্চেনগুলো প্রপারলি নেওয়া পসিবল হবে। সবাই হ্যান্ড রেজ করেন। আর আপনারা কি হ্যান্ড রেজ দেখা যায় তোমার এখানে? হ্যাঁ দেখা যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে, তুমি ওইভাবে নাম করে করে কোয়েশ্চেন করো। আচ্ছা আচ্ছা, প্রথমে লিমন চিশিম ভাই, আপনি হ্যান্ডেল করছেন। আমার আনসার তো মোটামুটি সবাই দিয়াই দিছে, মানে জিজ্ঞাসা না। তারপর আমার আরেকটা বাকি আছে, যেটা ওইটা হলো মানে মেইল দিয়া মানে ভালো হবে নাকি ইয়া দিয়ে করতেছেন? না, আমি জিমেইল দিয়ে করতেছি এটা, সরি এটা হটমেইল দিয়ে করতেছি আমি। আমার হটমেইল জিমেইল সবই আছে, এটা কোনো ম্যাটার না। ওগুলো তো সব বইলাই দিল, অ্যাকাউন্ট ক্রিয়েট করার মানে কোন আইপি ইউজ করার পরে তো সব বইলাই দিল, উইথড্র দেওয়ার টাইম ওটাও বইলাই দিল। ওইরকম আর কোনো কোশ্চেন না অন্যদের থেকে না। এরপরে হলো মিতুন মোহিত ভাই। জি ভাইয়া, ওই যে আইপির ব্যাপারটা কি বললেন, কি ক্যালিফোর্নিয়ার কি ব্যাপারটা বললেন ওটা? আচ্ছা, এটা হলো মনে করেন যে আপনি যে ওয়ার্কিং এপিটা পাইছেন সেটা মনে করেন যে ক্যালিফোর্নিয়ার আইপি। এখন আপনারা চেষ্টা করবেন যে যেমন 5 সার্ভেতে কি হয়, 5 সার্ভেতে ওই যে আপনার যে ওয়ার্ক যে আইপিটা দেওয়া হয় সেটার এসএসএন জিপ করে অনুযায়ী এসএসএন নেওয়া লাগে, কিন্তু অপিনিয়নে যে ভেজালটা নাই। আপনারা মনে করেন ক্যালিফোর্নিয়া থাকলে ক্যালিফোর্নিয়ার যে কোনো একটা এসএসএন নিলেই হবে, একবারে জিপ পরিষেবা মিলাতে হবে এমন কোনো ম্যাটার না। আর এমনি অপিনিয়নের যে ফার্স্ট উইথড্রর পরের উইথড্রগুলো কি কয়দিন পরে আসে সেম? না, ফার্স্ট উইথড্রটা একটু টাইম লাগে, মনে করেন যে কারো কারো ক্ষেত্রে ওই 16-17 দিন 20 দিন লেগে যায়, কিন্তু আমি বললামই তো যদি কাজ না করেন ফালায় রাখেন তাহলে দেরি হবে, আর যদি কাজ করেন তাহলে আশা করি 10 দিন 12 দিনের ভিতরে পাওয়া যাবে সর্বোচ্চ। আসলে আমার একটা অ্যাকাউন্টে আমি রয়েছে ওয়েবসাইট এখন কাজ করলে কিন্তু আমি কাজের সম্ভাবনা আছে। আচ্ছা, এক এক করে যাই একটু বুঝতেছিলাম ভাইয়া ভাইয়া আমার একটা অ্যাকাউন্ট ছিল বুঝছেন, মানে ওটাতে কাজ করতে চাচ্ছি, মানে ওটা হচ্ছে মানে অন্য একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, মানে এই জন্য কাজ করতেছি না। সমস্যা নাই, আপনি মানে এই অ্যাপের সাথে ওই চিপ কোড মিলে না, রাইট? না আমার রীতিমতো মেল আসতেছে, মানে মানে আচ্ছা, ওখান থেকে রীতিমতো মেল আসতেছে, মানে আপনি কত টাকা থাকেন ওই অ্যাকাউন্টটাকে বাউল ইউজ করছিলেন কখন? না না মানে একটা দুটা খালি সার্ভে ম্যানুয়ালি করছিলাম, দুইটা খালি সার্ভে আর করি নাই, মানে ওই যে আইপি জিপুর অনুযায়ী মানে নিয়ে নাই তো অ্যাসিস্ট্যান্ট, তাই মানে করি নাই কাজ, এমনি মেল আসতেছে। সমস্যা হবে না, ইভেন আমি একটা আমার আইপি তো নিউ ইয়র্ক, কিন্তু আমি একটা টেক্সাসের একটা অ্যাকাউন্টে কাজ করি, সমস্যা হয় না। ও আচ্ছা বুঝছি, মানে অ্যাসিস্ট্যান্ট অন্যরকম ছিল তো তাই। সমস্যা নেই। আচ্ছা, নেক্সট ইফতেখার আহমেদ আরবি ভাই, আপনার বিট ব্রাউজারে কি আইপি 90% দেখায়? বুঝি নাই, বিট ব্রাউজারে আইপি 90% দেখায়? আইপি ও 90%, ওটা তো আসলে কোনো প্রবলেম না, এটা আপনি দেখেন। ভাই ওইটা হচ্ছে যে টাইম জোনের কারণে, বুঝতে পারছেন? বিট ব্রাউজারে টাইম জোন হচ্ছে ম্যানুয়ালি করতে না হয়। ভাই, বিট ব্রাউজারে তো আমি অলওয়েজ টাইম জোন বেসড অন আইপি দিই, তাও এখানে 90% দেখে। ভাই আসলে একটা সমস্যা ছিল কি, এটাতে ওই আইপি ব্ল্যাক লিস্টের অপশনটা ছিল, এটা আমি সরায় নিছে দেখেন ওয়ার.নেটে। হ্যাঁ ওইটার জন্য 10% মাইনাস এখন ওইটার জন্য 10% মাইনাস দিতাম। অন্য কোনো ব্রাউজারে 90% দেখে না, শুধু বিট ব্রাউজারে দেখে। দেখেন আমার 100% দেখাচ্ছে। টাইমটা আপনি কাস্টমাইজ করে নেবেন, যা 90% দেখাইতেছে আর কি, কাস্টমাইজ করে নেবেন। আপনি কাস্টমাইজ করলে আবার 100% হয়ে যাবে। ওয়ার্ড.নেটে পাবেন। আচ্ছা, আমি দেখালে দেখবেন যে এখানে যে টাইম জোন যেটা আসে আর কি, জোন যেটা এইখানে দেখেন -04 দেওয়া আছে আপনার সিস্টেমে, আপনি ওরকম -04 দেখা এরকম করলে হয়ে যায়, কিন্তু অন্যান্য ব্রাউজারে করতে হয় না, মানে অটোমেটিক। আচ্ছা শুনুন, 90% ওটা কোনো ম্যাটার না, 90% হলো আপনার কাজ হবে, এমন না যে 100% হইতে হবে। ভাই শেষের দিকে একটু বিট ব্রাউজার সেটটা দেখাই দিবেন? আচ্ছা, আমি এখন দেখাচ্ছি, আমি অলরেডি করতেছিলাম। আচ্ছা, বিট ব্রাউজার একটু কমপ্লেক্স টাইপের আর কি, মানে একটু দেখেন না, প্রথমে নাম দিবেন যে কোনো, আমি যে কোনো একটা নাম দিলাম, নাম দিয়ে আপনি করবেন, তারপর নিচে চলে আসবেন, এগুলো তো কোনো কিছু করার দরকার নেই। এই যে এইখানে আসার পরে মেথডে প্রক্সির আসার পরে এই যে লুকআপ চ্যানেল যেটা আছে সেটাকে করে দিবেন আইপি টু লোকেশন। ভাই স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই? স্ক্রিন দেখা যাচ্ছে না? ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে ভাইয়া। দেখা যাচ্ছে। দেখেন এই যে এই টাইপ যেটা আছে, এই লুকআপ চ্যানেল আইপি টু লোকেশন করবেন, টাইপ যেটা আছে সেখানে সিলেক্ট করে সক্স ফাইল করে দিবেন। করে দেওয়ার পর দেখবেন যে আপনার হোস্ট কোড এরকম কিছু আসবে। তারপরে ফারান ভাই আপনাদের আইপি দিয়েছেন, দেখেন আমার যেমন এই আইপিটা জাস্ট নর্মালি পুরোটাই কপি করবেন। বিট ব্রাউজারে এই সুবিধাটা হয় আর কি, পুরোটা কপি করলেই হয়। কপি করে কন্ট্রোল সিতে কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন, হোস্টের এখানে এসে অটোমেটিক্যালি সব কিছু নিয়ে নেবে। দেখছেন, ইউজার নেম পাসওয়ার্ড সব অটোমেটিক্যালি নিয়ে নেবে, এটা কোনো সমস্যা না। আপনারা চাইলে আলাদা আলাদা করে করতে পারেন। যেমন এখানে প্রথমে এইটুকু হলো হোস্ট, এই যে 14514 এই পর্যন্ত হলো হোস্ট, তারপরে এটা হলো ইউজার নেম, আর তারপরে এটা হলো ইউজার নেম, আর এটা হলো পাসওয়ার্ড।
জাস্ট এগুলো বসাবেন। পেমেন্টই ছাড়ে দিই। হ্যাঁ, আমেরিকান বলবেন। এক্সপ্রেস দিতে হবে। যদি আমার আইপিটা এখানে কারেক্ট না আর কি, যার ফলে চেক প্রসেস যদি কোনো কিছু আসবে না, সে দেখো এরপরে কি করবেন, এই যে এখানে ওয়ার্কবেঞ্চ যেটা আছে সেটা ডিসেবল করে দিবেন। ওয়ার্কবেঞ্চটা ডিসেবল করে দিয়ে নিচে আসবেন, এইখানে ব্রাউজারটা বিট ব্রাউজার রাখবেন, কার্নেল ভার্সন সবসময় লেটেস্ট সিলেক্ট করবেন, এটাই করবেন সবসময়। অপারেটিং সিস্টেম সবসময় আমি ম্যাকওএস দিয়ে করি, উইন্ডোজ দিতে পারেন, কোনো সমস্যা না। ম্যাকওএস দিবেন, ব্রাউজার ভার্সনটা লেটেস্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এগুলো কোনো কিছু করা লাগবে না আসলে। এই যে একটু নিচে আসার পরে যে ওয়েব আর্টিস্ট অপশন আছে সেটা ব্লকই থাকবে, ব্লকই রাখবেন। জিও লোকেশনটা ব্লক করে দিবেন, এখানে ক্যানভাস বা ওয়েব জিএল কিছু করা লাগবে না। আর একটু নিচে আসার পরে যে ডু নট ট্র্যাক একটা অপশন আছে, ডু নট ট্র্যাকে আপনারা এনাবল করে দিবেন। আর এখানে যা আছে সেগুলো সেভাবেই রাখবেন, আর কিছু করা লাগবে না। তবে আমি আরেকটা কাজ যেটা করি সেটা হলো যে এইখান থেকে র্যান্ডম ফিঙ্গারপ্রিন্ট ডিফল্ট লঞ্চ এটা ইউজ মানে ক্লিক করে দিই, যার ফলে প্রতিবার যখন আপনি ব্রাউজারটা ওপেন করবেন অটোমেটিক্যালি ফিঙ্গারপ্রিন্টার অ্যাপ্লিকেশন মানে আপনার ভেন্ডর পিসি ম্যাক অ্যাড্রেস বা এগুলো ব্রাউজার সবগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তারপরে যখন আপনি কনফার্ম দিয়ে দিবেন, আপনার কাজ শেষ, আপনার এখানে কাজ শেষ হয়ে যাবে। আর অনেক সময় দেখতে পারেন যেখানে এরকম আসে, ওপেন করার সময় এখানে লাল কালিতে উঠবে যে মানে কুড নট ওপেন বা এরকম কিছু, আপনি ডিসলভে গিয়ে ওখানে জাস্ট নর্মালি ওখানে 3টা অপশন থাকে, যে কোনো একটা অপশন চেঞ্জ করে দিয়ে সেভ করে আবার চলে আসবেন, তাহলে হবে। এটা আমাদের বিগ ব্রাউজার আছে সেটা। ভাই আমার তো মানে ইয়ারফোন মানে অ্যান্ড্রয়েড, এটাতে আমি কি করতাম? আমি তো এই ব্রাউজার ডাউনলোড করি। অ্যান্ড্রয়েড ফোনে হচ্ছে আপনার আইসল্যান্ডের মাধ্যমে ওয়ার্ক প্রোফাইল খোলা যায়। ওয়ার্ক প্রোফাইল একটা অ্যাকাউন্ট খুলে কাজ করবেন, আর একটা হচ্ছে গো লগইন একটা অ্যাপ্লিকেশন আছে মিডল্যান্ডে মানে মেইনল্যান্ডে যেটা আছে মানে মেইন প্রোফাইলে, সেটা করতে হবে। এখন এটা কিভাবে করতে হয় সেটার একটা ডিটেইলস ভিডিও আছে, আপনি জাস্ট ইউটিউবে সার্ভে ওয়ার্ল্ড পানান লিখে সার্চ করবেন, সেকেন্ড যে ভিডিওটা সেটার মধ্যে দুইটা সেটআপই দেখানো হয়েছে, একেবারে খুব সহজে দেখানো হচ্ছে, ওটা দেখতে পারবেন। ওটা দেখতে পাই, ওটা আপনার ভিডিও নিয়ে আসছে, ওটা সেভ করা আছে ফোনে, এটা দেখছি আমি। না তাও বললাম আর কি মানে জানার জন্য, এটা তো আমার অ্যান্ড্রয়েড ফোনের কারণে মানে মেন কথা আমার ফোনটা মানে বারবার মানে রিফ্রেশে চলে যায়, বারবার রিফ্রেশে চলে যায়, সমস্যা হয় কাজ করতে বেশি একটু। গো লগইন স্টোরেজ প্রবলেমের কারণে হয়। গো লগইন ওপেন করে আমরা সার্ভে করতেছি, মানে দেখতেছি অটো মানে গো লগইনের মানে অফ হয়ে গেছে, রান অফ হয়ে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি আইসল্যান্ডে কাজ করতে পারেন, গো লগইন থেকে বেটার সাপোর্ট পাবেন আপনি আইসল্যান্ডে, ঠিক আছে? আচ্ছা। আর অবশ্যই যদি সার্ভে যদি করার যদি ইচ্ছা থাকে, আমি বলবো প্রথমে আপনার ফোনের স্টোরেজে যা যা আছে পার্সোনাল ডেটা সেগুলোকে একটা অন্য জায়গায় নিয়ে আপনি প্রথমবার একবার রিসেট দিয়ে নেন, যাতে ফোনটা একটু মানে ফাস্ট রান করে, সেক্ষেত্রে আপনার কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? ভাইয়া আমি এইটা ফোনে মানে সার্ভে কাজ করাবেন না, নিম্নত 12 বার ফোন রিসেট দিচ্ছি, 12 বার খালি কাজ করার জন্য। কতবার ডাটা এরকম অবস্থা হয়। কেআই মানে আমি স্পান অ্যাক্টিভ করে বর্তমানে যেটা করতেছি এটা কেআইডব্লিউআই ব্যবহার করতেছি, এটা কি করা যাবে? আচ্ছা কারণ ভাই সামনের সপ্তাহে ওই তুষার ভাই আছে যে তুষার ভাই ওর হাতে যে মোবাইলের একটা ক্লাস নেও, তুষার ভাই মোবাইলের একটা ক্লাস নাও হয়েছে আগে, আমি আরেকটা ক্লাস নিব, আমি সবকিছুরই প্রপার একটা ট্রেনিং এর ব্যবস্থা করতেছি। এটা একটা ম্যানুয়াল সার্ভারের উপর একটা ক্লাসের একটা আলাদা একটা ক্লাস হবে, এটা রেকর্ড থাকবে, মোবাইলের জন্য আলাদা রেকর্ড থাকবে, আমি টোটাল একটা প্যাকেজ থাকবে যেখানে সব সাজানো থাকবে সবকিছু। আমি ওটার প্ল্যানিং আগাচ্ছি, এখন বট নিয়ে বিজি ছিলাম, ঈদের পর টোটালি ফ্রি হয়ে যাচ্ছি, তখন থেকে হচ্ছে আপনাদের মানে দেখা যাবে কোনো কোয়েশ্চেন যেন রেইজ না হয় ওরকম একটা প্রসেস নিয়ে আসবো। বটের মধ্যেই থাকবে সবকিছু সিরিয়াল বাই সিরিয়াল, আপনার যা যা লাগবে সবকিছুর ভিডিও আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তো ওই প্রসেস আমি আগাচ্ছি, একটু দোয়া করবেন, একটু সময় দেবেন। আরেকটা জিনিস, বট নিয়ে হচ্ছে প্রবলেম হচ্ছে একটু মেনে নিতে হবে। আমি যখন বিকাশে চাকরি করতাম, বিকাশ হচ্ছে তাদের অ্যাপটা ডেভেলপ করে, তো অ্যাপ ডেভেলপ করার পর কিন্তু অনেক প্রবলেম ফেস করছে বিকাশ, ঠিক আছে? কারণ নতুন টেকনোলজি ছিল, বাট এটা গ্র্যাজুয়ালি কিন্তু ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। তো তেমনই যখন বটটা যেহেতু আমি নতুন আনছি, একটু প্রবলেম ফেস করবেন আপনারা, একটু ধৈর্য ধরুন। অনেক কিছু মানে বাজে বাজে কমেন্ট করতেছেন গ্রুপের মধ্যে যে কি বট আনছে, বট কাজ করে না, এই করবে অবশ্যই আরো ভালো কাজ করবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। একটা জিনিস যখন আসে তখন ওটার সিস্টেমটা একটু আপডেট হতে সময় লাগে, আর ডেভেলপারও খুব যথেষ্ট চেষ্টা করতেছে। কারণ উনি আসলে আমি নিজেও আইডিয়া করি না যে আমার 350 মতো মেম্বার হয়ে গেছে, আমি নিজেও আইডিয়া করিনি। সেটা আমি হচ্ছে গতকালকে সাউন্ড ধীরে আসতেছে, যখন প্রিমিয়াম মেম্বার চেক করি তখন দেখি আমার 312 প্লাস মেম্বার, সবাইকে এখনো বট দেওয়া হয়নি। তা আমিও বুঝতে পারিনি, যার কারণে হচ্ছে একটু প্রেশার বেশি পড়ে গেছে বটের উপর। এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, একটু সময় দেবেন, হোপফুলি সাউন্ড প্রবলেম একেবারে ফুল স্মুথ ভাবে আসবে, ঠিক আছে? আচ্ছা আবার তুমি কন্টিনিউ করো। আচ্ছা আচ্ছা, এরপর হলো ভাই আমার কোশ্চেন ছিল, আমি জিটি অ্যাকাউন্ট মানে একটা ব্রাউজার ইউজ করি, মানে এডিটেড ইউজ করি, সেইটা 3টা অ্যাকাউন্ট আমি চালাতে পারবো? মানে একটা ব্রাউজারে 3টা অ্যাকাউন্ট? জি জি, মানে আমি সকালে মানে একটা কাজ করলাম, আবার ওটা মানে ডিলিট করে আসলে আমি এইটা আসলে কেমন শেয়ার দিতে পারবো না, সমস্যা হবে কিনা। তবে আমি কখনোই এক ব্রাউজারে 2টা অ্যাকাউন্ট করি না,
তিনটা ব্রাউজারে তিনটা অ্যাকাউন্ট এভাবে। মানে তিনটে ব্রাউজার আলাদা আলাদা ডাউনলোড করে হ্যাঁ, আলাদা আইপি আলাদা আলাদা থাকবে, সাথে কাজ করার জন্য আলাদা আলাদা সময় ইউজ করবে। থাকবে। হ্যাঁ, আর ভাইয়া আমার আরেকটা কোশ্চেন ছিল, মানে প্রথমবারে মিনিমাম উইথড্র কত ছিল ভাইয়া? $15 ভাইয়া। প্রথমে আপনার মিনিমাম বলতে কিছু না, অপিনিয়নে যে 15 উপরেও দিতে পারবেন না, নিচেও দিতে পারবেন না। প্রথমে লেভেল 1 যখন থাকবে 15 দিতে পারবেন। আর একটা আমার একটা কথা ছিল ভাইয়া, মেন কথা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাই হলো না, এটাই হলো মেন কথা। অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এটা আমি যেটা বললাম আপনাকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, আচ্ছা আমি চেষ্টা করব যে ক্লাসের শেষে থেকে একটা আইপি সেটআপ করে জাস্ট এমনি দেখেন ওয়েবসাইটে গিয়ে কিভাবে হ্যাঁ অ্যাকাউন্ট ওইটা তার একটু সুবিধা হতো আর কি, মানে বুঝতে পারতাম একটু হলো। মানে সোয়াটবাক্সের উপর অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক কঠিন। হ্যাঁ, তো হচ্ছে ওদের জন্য একটা কনফিউজ হয়ে গেছে, প্রোফাইলটা বট কিছু আছে, সেটা একটু যদি দেখাই যায় জাস্ট কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। ঠিক আছে, আমি আইপিটা সেট করে নিচ্ছি। আচ্ছা ফারহান ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো ফারহান ভাইয়া। ভাইয়া কোশ্চেনটা একাকে করে না, সমস্যা হইতেছে বুঝতে। সবাই হ্যান্ড রেজ করেন, নাম দেখে করা হবে, সবাই হ্যান্ড রেজ করেন কাইন্ডলি। ভাই আপনি এখন আপাতত অ্যান্সার দেন, আমি এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আইপি সেটআপ করি। আচ্ছা ফারহান ভাই, হ্যালো ফারহান ভাইয়া। আচ্ছা ভাই মনে হয় একটু বেশি আছে, আপনারা চাষি করবেন, আমি এখন কত ডলার করা যাবে একদিন? আইপি সেটআপটা দেখেন, আইপি সেটআপটা সময় দিতে যাচ্ছে। আপনাকে তো বললাম এই যে একদিনে আপনি কখনোই 15 করবেন না, একদিনে 5 করে করবেন বা 3 করে করবেন, সবচেয়ে বেটার। একদিনে $3। কার্ড আসছে ভাই, যারা যারা প্রেজেন্টেশন দেখতে পারবে। ভাই হ্যান্ড যেটা মানে অন করে রাখেন, এটা সবগুলো অফ করে রাখেন, মানে যখন যে কথা বলবে তখন অন করে, মানে বেশি বেটার হয় আর কি, তখন যে কথা বলবে। আচ্ছা মিটিং সাথে দেখা হচ্ছে। আচ্ছা দেখেন, আমি এখন ইনকগনিশন আমি একটা এখন মানে নতুন করে বললাম, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ট্রাই করতেছি। এখন আমি অপিনিয়নে যাবো। এতক্ষণ আমার একটা হয়তো রোটেট করতে, সেজন্য আমি এখন আসলাম। এখন আমি জয়েন নাও যাবো আর কি, আশা করছি জয়েন নাও। দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটে কোনো ভেজাল আসেনি, আমি এখন ক্লিক করলে আমি চলে আসবে। এখন প্রথমে ইমেল দিতে হবে আমাকে, আমি এখন এটা ইমেলটা ক্লিক করতেছি। আমি আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কি কাজ করা যাবে? হ্যাঁ কাজ করা যাবে। আমি 4 দিন একটা অ্যাকাউন্ট করে সেটা কালকে ভিডিও দিচ্ছি, সেটা কি 5 দিনে কি দেখার চান্স আছে? না, এরকম করলে আসলে ওইটা অনেক লেট হয়, আমি যেটা দেখছি। এটা কাজ করে থাকেন আল্লাহ বসে। হ্যাঁ, এটাতে কি নাম দিব? এগুলো নাম কি ইউএসএ দিব না মানে নিজের ইচ্ছা মতো দেব? ইউএসএ ভাই, ইউএসএ একবারে সফটওয়্যার ফাইল গল্প করে যে এসএসএন করে মেল করে, সেই মেল করে তারপরে সেই মেল অনুযায়ী সব কিছু করেন। আচ্ছা আচ্ছা যেমন একটা ভাই প্রথমে ছোট সার্ভে পরে বড় সার্ভে, এরকম কোনো না, এরকম কিছুই না, আপনার যেটা মন চায় সেটা করবেন। যেমন আমি একটা পাসওয়ার্ড দিয়েছি কোনো। আপনার ভাই 5 দিনের বেশি করে করলে ওটা কি কিছু ইয়া হবে? সমস্যা নাই, আমি বলছি মিনিমাম 5 দিন লাগবে। আচ্ছা 5 দিন ধরে $15 করবেন। যদি একদিনে $5 বেশি করে ক্ষেত্রে কোনো প্রবলেম হবে? একদিনে $5 বেশি করলে আমি এটা তো জানি না, আমি কখনো করি না, আমি সাজেস্ট করব না। আপনি বললেন মনে করেন একদিনে $3 বেশি না করতে, তাহলে ভাই আপনি আমি একটু বলি, একদিন আপনি $4 বেশি করতে পারবেন না, কারণ 5 সার্ভে করার পর আপনার সার্ভে কাজ হয়ে যাবে, মানে প্রথম অবস্থায়। তো আপনি ওই টাইপটা করার টাইপ দরকার নেই, আপনি 4টা করে বা 3টা করে সার্ভে করেন, 4টা করলে 75 পয়েন্ট করে দিলে 200 পয়েন্টই হয়। আচ্ছা এইখানে ডিসকোয়ালিফাই রেটটা কেমন? ভাই আমি তো একটাকে দেখা দিলাম আপনাকে, ডিসকোয়ালিফাই সহজে আপনি ডিসকোয়ালিফাই করবেন, সার্ভেতে ফুল ব্যালেন্স হলে ডিসকোয়ালিফাই করবেন। আপনাকে সার্ভে হবে আসলে আমি সবকিছু ইনফরমেশন দিছি, আমার মেইল দিছি, আমি আমার নাম দিছি, জন্মসাল দিছি, পাসওয়ার্ড দিছি,
এই যে ইংলিশ ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ, আমার মেল এবং আমার জিপ কোড দিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আমি এক্সেপশন অনুযায়ী মানে আইপি অনুযায়ী জিপ কোড আমি ইউজ করি নাই, নর্মাল ইউজ করছি, কারণ আমার কাছে রেডি ছিল না এই অনুযায়ী। আপনারা চেষ্টা করবেন যে আপনারা যদি আইপি হয় ক্যালিফোর্নিয়া, আপনারা যে কোনো একটা ক্যালিফোর্নিয়া এসেছেন, আইপির সাথে মিল রেখে জিপ কোড লাগবে না, যে কোনো একটা ক্যালিফোর্নিয়া হলেই হবে। চেষ্টা করবেন ক্যালিফোর্নিয়া রাখবেন। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট আরেকটা কথা হলো ওই মানে যেগুলো বয়স ইউজ করবো এই সার্ভেতে, যে কোনো মানে জায়গাতে সার্ভেতে ইউজ করবো, এই সার্ভেতে ইউজ করতে বয়সে কত খরচ করবেন আপনি? ভালো হয় কত, মানে কত বয়স করলে ভালো হয়? আমার একটা মেল গেছে থাক। দেখেন অপিনিয়ন স্টিকার ইমেল ভেরিফিকেশনের জন্য আমি এটা কপি করে নিয়ে ওখানে পেস্ট করব। হ্যাঁ ভাইয়া বলেন, দাঁড়ান আমি অ্যাকাউন্ট করে নিই, তারপরে আপনাকে দেখাচ্ছি। এটা সাকসেসফুলি দেখেন আমি এখন নতুন অ্যাকাউন্ট করে দেখালাম আপনাদের সামনে, কোনো প্রবলেম ফেস করতে হয় না, কিছু করতে হয় না। রেকর্ডের ভিডিওগুলোকে আমরা পাবো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করতে চাই দেখেন আমি আমি প্রথম থেকে আমি ট্রাই করছিলাম অ্যাকাউন্ট খোলার জন্য, কিন্তু আমি ওই যে প্রথম ওয়ার্কিং আইপি দিয়ে খুললাম, চেষ্টা করলাম, হলো না। পরে ওই যে বট থেকে অনেকগুলা আইপি নিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি, তো বারবারই বলতেছে যে আমার এই লোকেশনে তাদের সাফিসিয়েন্ট না। মাঝে মাঝে বলে আর মাঝে মাঝে বলে না। এখন আমি এখন ওয়ার্কিং আইপি দিয়ে কোনো সমস্যা হলো না। সমস্যা বলতে এই অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিয়ে রাখতে থাকবেন, অথবা একটু পরে আবার ওয়ার্কিং আইপি আউট আসবে। আমাদের ওয়ার্কিং আইপিটা তো নিউ ইয়র্ক আইপি না ভাই, তাহলে এসএসএন নিউ ইয়র্ক করতে হবে। যদি আপনার ওয়ার্কিং নিউ ইয়র্কে থাকে তাহলে আপনারা নিউ ইয়র্কের যে কোনো একটা এসএসএন নিয়ে আপনারা কাজ করুন, বিরাট হয়। এরপর দেখেন আমি চলে আসছি এখানে, আপনি চাইলে প্রোফাইল কোয়েশ্চেন কমপ্লিট করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। তারপর আমি করে এসে আপনি কাজ শুরু করুন, এবং অবশ্যই কয়দিন টাইম নেবেন, অবশ্যই 5 দিন ধরে শুরু করবেন। আমার কোশ্চেনটা হলো ওই যেগুলো সার্ভেতে যেগুলো মানে বয়সটা, এগুলো বয়সটা কত ধরে বেস্ট হয় আর কি, মানে সার্চ করবেন এই বিষয়ে যদি জানতে করবেন যে কত থেকে কত রাখার জন্য সবচেয়ে বেশি। মানে আচ্ছা এরপরে ভেরিফাই করবেন না? হ্যাঁ এখন ভেরিফাই করলাম, নিচে ভেরিফাই করছেন। হ্যাঁ এই যে এখানে মিল আসছে এখন ভেরিফাইয়ের জন্য, এটা কপি করে পেস্ট করব। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকলে আপনি লিখে পড়ুন। ভাইয়া পোস্টে বিট ব্রাউজার সেটিংটা আরেকবার দেখাই দেন, একটু লিখে নিব। আচ্ছা লেখেন না ভাই, আমরা তো মনে হয় ভিডিও দিতে চাইলে মনে হয় ভিডিও করা আছে তো রেকর্ড করা আছে। সেটিংটা আমার স্ক্রিন রেকর্ড করা আছে, আমি গ্রুপে দিয়ে দেব। হ্যাঁ ওটা আমি ফুল টাইম একটা কোশ্চেন ছিল। আচ্ছা কোশ্চেন দেখো যে মিরাজ P46 ভাই, ভাই আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা কারণ এখন মিরাজ ভাই বলবেন। আচ্ছা নাবিদ ভালো কাজ করে। আচ্ছা ভাই এক মিনিট একটু করে যাই, নশো ভাই বলো। আচ্ছা ভাই এটা হচ্ছে লেভেল 1 থেকে লেভেল 2 তে যাওয়ার ক্ষেত্রে কি কি কন্ডিশন আছে বা কেমন? আচ্ছা আমি বলি, লেভেল 1 থেকে লেভেল 2 আপনি 2 মাস টাইম লাগবে। প্রথমত 2 মাসে আপনি যদি একদম ফার্স্ট থেকে সার্ভে করেন, আপনার কোনো যদি পেমেন্ট যদি হোল্ড না যায়, পেমেন্ট যদি আটকায় না যায়, তাহলে আপনি মেল করবেন, আপনাকে লেভেল 2 তে দিয়ে দিন। মানে অটো হবে না, আমি জাস্ট ম্যানুয়ালি মেল করে আমি অটো হবে না, অটো হয় কিন্তু আপনি মেল করলে ওরা জিনিসটা কি গায়ে লাগে আছে এই ব্যাপারটা। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস যেটা কিন্তু আপনাকে এমন করা যাবে না যে আপনি একটা সার্ভে করছেন করে 5 দিন এখন ফেলা রাখছেন, এটা হবে না, এগুলো করতে হবে। মানে কন্টিনিউয়াসলি সার্ভে করতে হবে আমার, তাই তো? সার্ভে করতে হবে, মানে এখানে কোনো নাই যে আমি হচ্ছে $200 কি $300 এর কোনো লিমিট নেই, আমি 2 মাস জাস্ট কন্টিনিউয়াস সার্ভে করে যাব, এটাই? হ্যাঁ 2 মাস আপনি কন্টিনিউয়াস দিনে 2-3টা করে যাবেন, তাহলে জানা। আর একটা লেভেল 2 থেকে লেভেল 2 থেকে গেলে উইথড্র দিতে পারবেন তো $30 পর্যন্ত, এবং ওটার উইথড্র 3 দিন থেকে সর্বোচ্চ 3 দিন টাইম লাগে, 3 থেকে 4 দিন চলে আসে। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। ক্রিয়েট মেইল আচ্ছা এরপরে ইউএসএ মেইল লাগবে নাকি না নরমাল আমাদের? আপনি সফটবক্স বা ইনবক্সে কাজ করছেন? হ্যাঁ জি জি। ওই যে ওখানে যে মেইলগুলো ইউজ হচ্ছে সেই মেইলগুলো ওভাবে মেইল করে পে করবেন। মানে আমি তো সেখানে কোনো ইউএসএ মেইল ইউজ করিনি, জাস্ট নরমাল আমার নরমাল হ্যাঁ সেই জি। আচ্ছা আরেকটা ব্যাপার, সাপোজ আমার যেই মেইল এবং এসএসএন গুলো আমি সফটবক্স ইনবক্সে ইউজ করেছি, সেগুলো কি এখানে ইউজ করতে পারবো? ভালো প্রশ্ন করতেন, এটা অ্যানসার দিই আমি। মনে করেন আপনি যখন ইনবক্স বা সফটবক্সে করতেন, আপনি তো স্যাম্পল সিও আপনার রাউটারে ঢুকছেন। হ্যাঁ আমি সেই জন্য বলতেছি, ওদের কাছে কিন্তু তথ্য থাকে, সেগুলো আমাদের কাছে সার্চ করতে পারি। রাইট তো ওই মেইলগুলো আমি না করারই সাজেস্ট করব। হ্যাঁ ওকে ফাইন। কারণ স্যাম্পল তো জানবে অলরেডি, সেটাও আমি ভাবছি। করছেন। হ্যাঁ ঠিক আছে, সেটাও আমি আইডিয়া এর জন্যই জিজ্ঞেস করলাম। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? মামুন ভাই বলেন। কোন কোন স্টেটে বলো ভাই? ভাই এটা কি বাউল করা যাবে? এতক্ষণ পরে একটাই কথা বলতেছেন, বাউল না ভাই, এটা টোটালি ম্যানুয়াল সাইট একটা। আপনি টোটালি ম্যানুয়াল করবেন, কনফার্ম দেবেন। ভালো কাজ করে ভাই। হ্যাঁ বলেন আরেকবার। কোন কোন স্টেটে আইপিগুলো ভালো কাজ করে? ভাই স্টেটে আইপি ওটা টাকা না, আইপি সব স্টেটেই ভালো হয়। আপনার যদি আইপি ক্যালিফোর্নিয়া হয় তাহলে অ্যাকাউন্ট করার সময় আপনি ক্যালিফোর্নিয়া
না একটু হোল্ড করেন, একটু বলবেন। ফার্ম ভাই করে বলে তো যে অ্যাকাউন্টের আইডিতে নাকি অ্যাকাউন্ট খুলতে হবে, আর আপনি বললেন ওয়ার্কিংটাও ট্রাই করতে হবে, এটা কি দেখেন আমি একটু ক্লিয়ার করি। যদি ওয়ার্কিং এপিতে খোলার সময় দেখেন যে বলতেছে যে উই হ্যাভ সাফিসিয়েন্ট নাম্বার অফ মানে এখন করতে পারতেন না, ওখানে বলতেছে যে অনেক মেম্বার হয়ে গেছে আর এই লোকেশন থেকে নিব না, তখন তার আপনি আর ওয়ার্কিং এপিতে ওই লোকেশনে থাকে, ওয়ার্কিং এপিতে চেঞ্জ হয় না, তখন তার আপনি অ্যাকাউন্ট করতে পারতেছেন না, তখন আপনি অ্যাকাউন্ট কেটে নিবেন। কারণ অ্যাকাউন্ট কেটে বিভিন্ন স্টেজের হয়, তখন আপনি অ্যাকাউন্ট কেটে প্রতিটা কানেক্ট করে ট্রাই করবেন যে অ্যাকাউন্ট খোলা যায়। এটা খোলা যাবে আমি বলি অ্যাকাউন্ট কেটে অ্যাকাউন্ট করার পরে তারপর আপনি নরমালি ওয়ার্কিং সেট করে শুরু করবেন। মানে প্রথমে ট্রাই করব, মানে ওয়ার্কিং আইডিতে ট্রাই করব, যদি না হয় পরবর্তীতে আমি আচ্ছা ঠিক আছে। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল, হচ্ছে ওই যে আমার কাছে শিকাগোর আইপি, এখন কি ওটা থেকে আমি ইয়ে করতে পারবো? মিরাজ ভাই ওই যে browser.net ওটা 100% না হলে কোনো সমস্যা নেই আপনার জন্য। আমি ওটা কখনোই দেখি না, কখনোই আমি ইউজ করি না, আমি জাস্ট word.com এ দেখি 100% বা 90 আছে কিনা এটা করি। বলে দিলাম ভাই ওই যে আমার হচ্ছে শিকাগোর আইপি, ওটা দিয়ে করা যাবে? হ্যাঁ যাবে, আপনি শিকাগোর দিতে পারেন। ভাই আউটলুক দিয়ে কি করা যাবে? হ্যাঁ আউটলুকে যাবে, তবে আউটলুকে আমি সাজেস্ট করি না, কারণ আউটলুকে অনেক সময় অ্যাকাউন্ট লক হয়ে যায়, যখন মনে করেন যে ইউএসএ নাম্বার দিয়ে অ্যাকাউন্ট নাম্বার করা লাগে, সেজন্য আমি সাধারণত জিমেল সাজেস্ট করি। কাজ করার জন্য মানে সার্ভে দেওয়ার কাজ করার জন্য জিমেল দিয়ে বেস্ট, আমার মনে হয় জিমেল বেস্ট, মানে যখন তখন আপনি যখন তখন রিকোয়েস্ট করতে জিমেলে করলে আপনি যখন যদি কোনো মানে সমস্যা ফেস করে তাহলে আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করে রাখবেন বা রিকভারি করে মেল অ্যাড করে রাখবেন, তারপর ওইটা রিকভারি করতে পারবেন। তবে আপনি কি আউটলুক দিয়ে করছেন? এটা অ্যাকাউন্ট আউটলুক দিয়ে করা এটা আপনি জানেন, এটা আউটলুক দিয়ে করা। হ্যাঁ আউটলুকে একটা জিনিস দেখলাম, যদি লক হয়ে যায় আপনি ওটা নিয়ে যদি অ্যাপে আউটলুকের অ্যাপে যদি লগ ইন করতে যান তখন আপনার রিকভারি চাই, তখন যদি আপনি রিকভারি একটা জিমেল বসে দেন তাহলে ওটা আরো ঠিক হয়ে যায়। আমি অনেকবার ট্রাই ওটা তো জানি। মানে আমি একটা কোশ্চেন করি, মানে আপনাকে দেখলাম যে মানে আপনি মেইল ভেরিফাই পর্যন্ত করলেন, ঠিক না? এরপরে কোনো মানে এরকম কোনো প্যারা নাই যে প্রোফাইল কোশ্চেন করতে হবে, এরপর থেকে সার্ভে করতে পারবো? হ্যাঁ সার্ভে করবো। আমি ক্লাস দেখে মানে দেখে চলাকালীন আমি দেখে ওয়ার্কিং আইপি দিয়ে অ্যাকাউন্ট খুলছি, এবং সেকেন্ড সার্ভে চলতেছে, কোনো প্যারা বলবো যে সবাই একটু ট্রাই করেন, ট্রাই করলে পরে দেখেন, তারপরে অনেক কোশ্চেন আছে অটোমেটিক হয়ে যাবে। ভাই আমরা যে এন্টিটি ব্রাউজারে প্রোফাইলটা সেট করব, কাজ শেষে কি আমরা প্রোফাইল ডিলিট করে দেব না রেখে দেব? না না না, অপিনিয়নে যে কোনো কাহিনী নাই, আপনি লগইন লগ আউট করা লাগবে না, ডিলিট করা লাগবে, মানে প্রোফাইলটা রেখে দিলে সমস্যা হবে না? হ্যাঁ হ্যাঁ সমস্যা বুঝি নাই। তো 10টা ফাইল করা যায়, তাহলে যদি আমি একটা বিট্রাপ ব্রাউজারে যদি আমি 5টা আইডি লগইন করে রাখি তাহলে সমস্যা হবে? আমি তো বললাম আপনাকে এটা, আমি তো সার্ভিসটা করব না, আমি তিনটা অ্যাকাউন্টের জন্য আমি তিনটা ব্রাউজার চালাই, তাহলে বুঝে না। আমার মনে হয় তিনটা অ্যাকাউন্টে করতে পারলে আপনার মাসে প্রায় 200 প্লাস চলে আসবে, মাসে 200 টাকা হবে। হ্যালো ভাই, আমার তো কোশ্চেন ছিল। হ্যালো হ্যাঁ বলেন। কোশ্চেনটা হলো আমি তো করবো মনে করেন ওই স্টার কি করে মানে ওয়ার্কে করবো কাজ, তো ওয়ার্কে কি আমি কি মানে তিনটা ব্রাউজার অ্যাড করতে পারবো? মানে ভাই ফোনে তো ব্রাউজার তো আমি বলবো আপনি জানি আপনার ব্রাউজার আছে কিনা আমি শিওর না, ব্রাউজার থেকে ওই এক্সট্রা ব্রাউজার ইউজ করবেন। ওই মানে আমার তো এটা তো কিছু নাই, আমি ফোনে স্টার কি করে করতে হবে কাজ, তাহলে কি আমি ইসল্যান্ডে মানে তিনটা বা ক্রোম বা দুইটা ক্রোম মানে ব্রাউজার অ্যাড করতে পারবো? এটা আমি আসলে শিওর দিতে পারছি না আপনাকে। আচ্ছা ওকে, এটা হ্যাঁ তাই কোম্পানি তো আমি আপনাদের ভুলভাল ইনফরমেশন দিয়ে আর কেন নয় মানে মনে হলো প্রশ্নটা করা উচিত, এই জন্য করলাম আর কি। এই আইডি লেভেল 4 গেলে আইডি লেভেল 4 গেলে আপনি ওইটা 3-4 ঘন্টা পেয়ে যাবেন। পরে কি আদতে আপনার কিনা নিয়ম না, পরে গেলে 100 টাকা দিতে পারবেন। হ্যাঁ ভাই আমি যদি আমি ভাড়া নেই আছে? আচ্ছা দাঁড়ান এক মিনিট বল। ভাড়া নেই আছে? আছি ভাই। ও আচ্ছা, আমি তো আমার কি প্রবলেম আছে ভাই, আমি ওই যে অ্যাকাউন্ট থেকে একটি গ্রুপ আছে, গ্রুপে জয়েন করতে পারতেছি না তো। গ্রুপ না ভাই, এটা একটা ফেসবুক পেজ, আপনি জাস্ট লিখবেন যে আইডি থাকবো, এই লিংক জয়েন করা লাগবে না, আপনি হচ্ছে আপনার ফেসবুকে সার্চ করবেন আইটি প্যানেল সাপোর্ট বাই পাঠান, একটা পেজ আছে ওখানে মেসেজ দিবেন যে আমি ফারহান ভাই অ্যাকাউন্ট নাম্বার বেচে আর মেসেজ স্ক্রিনশটটা দিবেন, আপনাকে আইডি আপলোড করতে দিবেন, ঠিক আছে? আমি ভাই নাম করতে পারতেছি না, মাসের কোনো অপশন দিতে না। আচ্ছা এটা স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে? ফেসবুকে দিছি ভাই, পাঠাই আপনি দেখেন না হয়তো আরো আগে উনি আগে। হ্যাঁ চালু। আচ্ছা আপনার সাইড উনি সাইড দিয়ে আছে এমডি সাইট। হ্যাঁ একটা একটা লাইক করুন ভাই, কোনো মেসেজ আসে না। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। ফার্মল্যান্ড 5 সাথে তো একটা অ্যাকাউন্ট করছি মোবাইলে, এখন যদি আমি অন্য একটা অ্যাকাউন্ট করতে যাই তাহলে কিভাবে? মোবাইলে আপনি কি এখন পেয়েছেন? ওটা 28 তারিখ পর্যন্ত হোল্ড করে রাখছে অ্যাকাউন্টটা। আচ্ছা তাহলে আপনার ওই ওয়ার্ক প্রোফাইলটা সেটিং থেকে রিমুভ করে দেন, ওয়ার্ক প্রোফাইল করেছেন কেমন করতে? ওয়ার্ক আইসল্যান্ডটা ডিলিট করে আবার নতুন করে ইনস্টল করব?
আইফোন ডিলিট করে করলে আপনার হচ্ছে ওই মোবাইলে খুব ঝামেলা করবে। আপনি প্রথমত আপনার মোবাইলের সেটিংয়ে যাবেন, মেইন সেটিংয়ে ওয়ার্ক করে একটা সার্চ করবেন, সেখানে আনইনস্টল বা রিমুভ করার অপশন আছে, সেটা রিমুভ করবেন, দেন হচ্ছে আইফোনটাকে আনইনস্টল করবেন, তারপর আবার ইনস্টল করে দেন নতুন করে ওয়ার্ক করবেন। ভাইয়া আজকে ক্লাসে করতে কি আরেকজন পাবো? আজকে ক্লাসে কিন্তু আরেকজন পাবেন। দেখুন আমাদের মধ্যে নেই, আমি কালকে থেকে শুধু আপনাদের সাপোর্ট দিব। আজকে যা আমাদের শেষ করে ফেলছি, কালকে একটাই আছে হচ্ছে আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়া টাইম টু টাইম, আর হচ্ছে যে করা আর হচ্ছে গতকালকে ফারান ভাই ফারান ভাই পুরো 11 সময় আজকে আমি বসে আছি আপনাদের এখানে কাজ করতেছি, ঠিক আছে? আর সব চুপ করে আমার কথা আছে ফারান ভাই, বলুন। আই ট্রাফিক থেকে আমি একটা সার্ভে পেয়েছি, এটা কি করব? আই ট্রাফিক হচ্ছে একটা স্ক্রিনার, হ্যাঁ আই ট্রাফিক হচ্ছে স্ক্রিনার, এটা থেকে আপনাকে কোয়ালিফাই করে আপনাকে নিয়ে যাবে হচ্ছে সাব রাউটার, যেটা হচ্ছে সার্ভে রাউন্ডার। হ্যাঁ ওটার পর একটা সার্ভে পাইছি, ওটার পর এখন যেহেতু সাব রাউটারে গিয়েছেন, সাব রাউটারটা হচ্ছে আপনাকে জাম্পার ইন্টারনেট মারতে হবে, তাহলে কালার মোটর রাউটার আছে জাম্পার ইন্টারনেট, সেখানে সব সাব রাউটারে লিংক মারতে হয়। আপনি সার্ভে রাউন্ডার বলে লিংক হচ্ছে জাম্পার ইন্টারনেটে বসে মারেন, যে লিংকটা পাবেন সেই লিংকটা হচ্ছে এসকেই বসে হয়, এসকেই হচ্ছে সার্ভে রাউন্ডার কল লিংকের মধ্যে পেয়ে যাবেন। আদর ভাই হ্যাঁ ভাই বল। আমি হচ্ছে যদি মানে অ্যাকাউন্ট খুলবো, ধরেন যে আইপি অ্যাকাউন্ট খুলবো, আইপি মানে লোকেশনের মধ্যে অ্যাসিস্ট্যান্টটা নিব খালি। হ্যাঁ মানে যদি ক্যালিফোর্নিয়া হয়, মানে আইপি যদি ক্যালিফোর্নিয়া হয়, তাহলে ক্যালিফোর্নিয়ার শুধু অ্যাসিস্ট্যান্ট নিব। এরপর যদি আবার আইপি চেঞ্জ করে কোনো সমস্যা নেই। না ওর পরে আইপি চেঞ্জ করলে সমস্যা নেই। ওই অ্যাসিস্ট্যান্টটা খালি ওই যে থাকতে পারলে হয়েছে, মানে ওই যে আইপি যখন মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন মানে আমি যদি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন আমি যে অ্যাসিস্ট্যান্ট অনুযায়ী মানে লেখা মানে লোকেশনটা মিল থাকলে হয়েছে। হ্যাঁ ওই থাকলে হবে। বা এটা সমস্যা নয়, আপনি ক্যালিফোর্নিয়া চাকরি করছেন, পরে আপনি নিউ ইয়র্ক পাইছেন, কোনো সমস্যা নেই, কারণ আপনি অলরেডি অনেক কাজ করছেন, তখন প্রবলেম হয়। ভাই ওই মনে পাঁচটা দিতে হবে, এরপরে পাঁচটা সার্ভে করে দেবে, পাঁচটা হবে না না না, পাঁচটা লেভেল 2 অল টাইম আপনি শুনেন, আপনি 5টা পয়েন্ট করছেন, আপনি যদি 4টা করে করেন দেখবেন আপনার ঠিক 5 দিনের দিনে আপনার 1500 পয়েন্ট হবে। আবার 5 দিন মানে একটা উইকটা চলে আসছে আর একটা উইকটা দিচ্ছেন, এরকম হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন একটু দ্রুত। আচ্ছা আহমদ আদিল ভাই বলেন। আচ্ছা বলেন। আমি যে অ্যাকাউন্ট কিনাইতে একটা অ্যাকাউন্ট করে রাখছিলাম, পরে ওখানে ওই অ্যাকাউন্ট ফেলার দেখেছে, হ্যাঁ প্রক্সি ফেলার, এবং সেটা মেল ভেরিফাই পর্যন্ত করে রাখছি, পরবর্তীতে ঢুকে দিতে ওখানে প্রক্সি ফেলার, এখন কি ওখানে মেইন যে আইডি এবং আইডি পাসওয়ার্ড আছে ওখানে বসাতে কোনো সমস্যা হবে কি? আরেকবার একটু বলেন। ভাই আমি একটা অ্যাকাউন্ট করছিলাম, ওখানে ওই কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে প্রক্সি ফেলার, হ্যাঁ যে তারপরে ওটা আপনি মানে অ্যাকাউন্ট করার পরে যে করছে মেল ভেরিফাই পর্যন্ত করছে। সমস্যা নেই, এখন আপনি নতুন করে আইপিটা আপনার ওয়ার্কিং এ সেট করে আসলে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা সবার কাছে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম, আমি শিওর নই, আপনাদের কাছে জানতে চাচ্ছি, অ্যাকাউন্ট টাইপে যখন আমি নোটিস দেই যে অ্যাকাউন্ট টাইপে আপডেট করা হয়েছে টেলিগ্রাম বটে, তখন থেকে কতক্ষণ পর্যন্ত আপনারা অ্যাকাউন্ট টাইপে স্মুথলি ইউজ করতে পারেন, কতক্ষণ পর ছাড়া ওই আইপি হচ্ছে বন্ধ হয়ে যায়, একটু আমাকে আপনি জানাবেন। জি ভাই আমার একটা অ্যাকাউন্ট হচ্ছে আপনার 30 মিনিট পরে আপনার ইয়া হয়েছিল। 30 মিনিট বন্ধ হয়ে গেছে অ্যাকাউন্ট, মানে অ্যাকাউন্টের আইপি আপনি ঠিক করার পরে একটা আইপি উঠায় মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগে 23 মিনিট পর হয়ে গেছে। আচ্ছা মোটামুটি 30 মিনিট পর্যন্ত করতে তাই তো? জি 30 মিনিট পরে ওটা ওই প্রক্সি ফেলার ওরকম একটা মেসেজ আসে। আমি যখন জানি যে 2 ঘন্টা পর্যন্ত চলার কথা, যে প্যানেল থেকে গিয়েছি তার কমিটমেন্ট ছিল 2 ঘন্টা পর্যন্ত চলার কথা, লিখেছি যে 30 মিনিট 1 ঘন্টা পরে অফ হয়ে যাচ্ছে, তাই আপনাদের জিজ্ঞাসা করা আসলে ইস্যু তৈরি হবে তো আমার হচ্ছে প্রাইভেট নাম্বার বললাম, তাহলে আপনাদের জিজ্ঞাসা করা এই অ্যাকাউন্টে কি পরবর্তীতে আমি ওই যে ইয়া করতে পারবো, মানে ওয়ার্কিং আইপি ওটা সেটআপ করে নিয়ে কাজ করতে হ্যাঁ পারবেন কোনো সমস্যা নেই। আমরা একটা কথা ছিল ভাই, এর আগে যে আইপি গুলো দিছিলেন ইউজার নেম সহ, ওইগুলো আইপি অনেক ভালো টিকছে। ভালো ঠিক আছে, বাট ওগুলো মিসইউজ করেছেন আপনারা, কারণ জিবি বেস ছিল, অনেকে এগুলোতে সার্ভে করা শুরু করছে, মানে সার্ভে করছে বিভিন্ন মানে ওয়েবসাইটে ঢুকছে, যেগুলো হচ্ছে ম্যান ওয়েবসাইট, আবার ওয়েবসাইটে ঢুকছে, যা দেখছি আমি, তো দুটো মনে করেন ভিডিও দেখে একেবারে জিবি একদিন মনে করেন আমার কিছু শেষ হয়ে গেছে, এগুলো বন্ধ করে দিচ্ছে আসলে আপনাদের জন্য আসলে ভালো জিনিস আছে, সেটা মিসইউজ করছে, প্রচুর মিসইউজ করছে। আচ্ছা ওই অপিনিয়ন ইটস যেটা আছে এটার জন্য আমি এজ কত রাখবো, নেসেসারি এজ কত রাখলে ভালো? এই যে আপনি বলো 45 থেকে 50 হলে ভালো হয়, সর্বাস মাইক্রো ইনভেস্টরের জন্য আপনার 45 থেকে 60, আর অপিনিয়নের জন্য 45 থেকে 50। অপিনিয়ন আসলে মেইন আপনি যেটা ধারণা করেন, যেটা হচ্ছে আপনার ইয়াং যে পোলাপান আছে, মানে আমেরিকার ইয়াং মানে 30 থেকে 50, ঠিক আছে, তারাই হচ্ছে বেশি করে, তখন তো করে ইউএসএ অনেক সার্ভেতে আছে ভাই, বুঝছেন, মানে ওরা বেশি বয়স দিলে বের করে দেয়, ওই জন্য আমি দেখছি 45-50 এই বয়সগুলো রাখলে বের করে দেয় না। সর্বাস কিন্তু বিষয়টা আলাদা, আপনার হচ্ছে সর্বাস থেকে 60 পর্যন্ত নিতে পারবেন, 45 থেকে 50 হচ্ছে স্মার্ট বয়স, মানে এই বয়সের মানুষ হচ্ছে আপনার ইয়াং হিসেবে ইউএসএ ধরা, বাংলাদেশে তো বলা হয় 50, আর হচ্ছে 50 হচ্ছে আপনার ইউএস এর জন্য একটা স্মার্ট একটা বয়স, তো হচ্ছে 50 পর্যন্ত নিলে ভালো, বা 60 পর্যন্ত নিলে সমস্যা নেই, বাট চেষ্টা করব 50 নেওয়ার জন্য, 50 মধ্যে, ঠিক আছে? আচ্ছা আর কোনো কোশ্চেন আছে? জি ভাই আমি একটা কোশ্চেন করি। জি বলছিলাম যে আমাকে এসএসএন এর নাম যে জিমেইল খোলা লাগবে নাকি জিমেইলটা যে কোনোটা হয়ে যাবে? এসএসএন এর নাম যে জিমেইলটা খোলা সবচেয়ে বেস্ট, আপনার সবচেয়ে বেস্ট এসএসএন এর নাম আছে জিমেইলটা খোলা।
হ্যাঁ ভাই হ্যালো ভাই আমি এখনো আইপি নেওয়াটা জানি না কিভাবে নিতে হবে। আপনি কি নতুন? কোনো সমস্যা নেই, নতুন যারা আছেন তারা আপনাদের কাজ ভিডিও থেকে দেখে কাজটা করছেন, প্র্যাকটিক্যালি করছেন, আপনাদের প্রচুর সময় দিচ্ছেন। দেখবেন আপনার হচ্ছে ভিডিও দেখে আপনাদের কালার পিলে কোনো কাউন্টই করা শুরু করেন। হ্যাঁ, আপনারা অ্যাকাউন্ট প্লেলিস্ট থেকে আইপি নেন, প্র্যাকটিক্যালি অ্যাকাউন্ট খুলে ট্রাই দেন, অ্যাকাউন্ট তারপরে একটা সার্ভে করেন, কোনো সমস্যা নেই। আপনার টোটালি আইপি শুরু হচ্ছে যখন হচ্ছে আমি আপনাকে বটে অ্যাক্সেস দিব, তখন থেকে আইপি দিয়ে শুরু হবে। এর আগে যুক্তিলাম থেকে আইপি নিব সবগুলো হচ্ছে যাতে আপনারা মার্কেট থেকে হারায় না যান, সেজন্য হচ্ছে ঠিক আছে। ভাই 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 বল। আচ্ছা, আমি যদি একই ডিভাইস থেকে অন্য ডিভাইসে অ্যাকাউন্টটা নিয়ে কোনো সমস্যা হবে? আইপি নেই কখনো, তবে হওয়ার কথা একটা যদি আরেকটা মনে হয় না হবে। ভাই আপনার পিসি তো যদি তোমরা ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করো জাস্ট চেঞ্জ দিছি। সমস্যা হবে না, ওয়াইফাই যদি সেখানে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? হ্যাঁ, ওয়াইফাই সেম। আচ্ছা, কিন্তু বললো যে কিছু কথা বলার ছিল, একটু কথা বলতেন ভাই। ভাই আমার তো গেলটা একটু মানে নষ্ট হয়ে গেছে, প্রবলেম হচ্ছে, লগইন দিতে পারছি সেই জন্য হ্যাঁ নাম্বার অনেক ট্রাই দিলাম, হচ্ছে না থেকে ব্লক দিচ্ছে। অন্য নাম্বারে ট্রাই করে দিয়েছেন? হ্যাঁ সেম প্রবলেম। হ্যাঁ, আর ডিভাইস চেঞ্জ করে দেখছেন? হ্যাঁ ডিভাইস চেঞ্জ করে দেখি দেখি কালকে যদি না হয় তাহলে আপনাকে বলবেন, আপনি আমাকে স্ক্রিনশট পাঠান। হ্যাঁ, আমি ফ্রি হয়ে দেখে কি করে দেখব, ঠিক আছে? ঠিক আছে ওকে ভাইয়া। ভাই আমি এটা সার্ভে করতেছিলাম, তো সার্ভের লাস্টের দিকে যে বাকি মেসেজ আসছে এটা কেন আসছে আমি যে চেক করতে দিই। আচ্ছা, ইউ হ্যাভ টাইম সেশন মানে আপনি হয়তো লগইন ছিলেন, কিছু করছিলেন, মানে যে রিলোড ছিলেন না আমাকে এক সার্ভার থেকে আরেক সার্ভারে নিয়ে গেছে বাকি মানে এটা স্পিড এখান থেকে না আপনি এটা রুটেড হইছে অথবা রিলোড ছিলেন, তার ফলে ওরা সার্ভে করতে দিবেন আর কি। আচ্ছা মানে এটা হইলে সার্ভেটা হবে না? না এটা হবে না, আপনি ভাই আইপি বিভিন্ন ডিভাইসে আপনার আমি বলি এটা কি বলছে, দেখেন বলছে যে উই আর সরি ইউ হ্যাভ টাইম আউট অফ দিস সেশন। আপনি সেশন থেকে টাইম আউট হয়ে গেছে, এটা হচ্ছে আপনার হয় রিলোডটা হয়েছে, না হলো হচ্ছে আপনার যে সেশনটা ছিল সেটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? সার্ভে কিন্তু একটা সেশন থাকে শেষ হয়ে গেছে, তো যার কারণে আপনি এখন করতে দিবেন না। আপনার আবার যদি করতে চান তাহলে একটু ওয়েট করতে বলছে, সার্ভে দেখেন একটু ওয়েট করে আপনি আবার একটু রিলোডে ট্রাই করে দেখেন, ঠিক আছে? ভাইয়া জিমেলের নামের সাথে যদি মিল করে আসেন এই ক্ষেত্রে কোনো প্রবলেম আছে? আমার পূর্বে জিমেল খোলা ছিল, জিমেলের পূর্বে জিমেল খোলা ছিল, অনেকগুলো জিমেলে আমার এটা সববার বা ইনবক্স করে অলরেডি অ্যাকাউন্ট দেখায়, তো আদৌ কোনোদিন অ্যাকাউন্ট খোলা হয়নি। এটা অ্যাকচুয়ালি ভাই অ্যাকাউন্টকে টাইপ করতে হবে, অ্যাকাউন্টটা টাইপটা চেঞ্জ করে নতুন প্রোফাইল টাইপ করে একটু খুলে দেন। না আমি বলতেছি যে আপনার প্যানেল ওপেন এই যে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যদি আমি জিমেলের নামের সাথে যদি মিলে এসেছেন নেন, জিমেলের যে নামটা আছে এই নামে আমি নিলাম, এই গেলে কোনো প্রবলেম হচ্ছে না? প্রবলেম হওয়ার কথা না, কারণ হচ্ছে আপনার যেটা বলছেন বলছেন আপনার আইপি স্টেট অনুযায়ী এসএসএন নিবেন, এটা নাও ভালো, কিন্তু একবার অপশনটা না থাকে কোনো কিছু করতে পারছেন না, কিছু করতে পারছেন না, সেটা ভিন্ন বিষয়। বাট চেষ্টা করতে মানে দেখতে থাকবে আপনি হচ্ছে এসএসএন আপনার স্টেট অনুযায়ী নেবেন, যদি এটা অন্য নিবেন বেস্ট প্রাইস থাকবে আপনার আইপি স্টেট অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা দেখলে আমার জিমেল খোলা আছে, এখন আমি আইপি যে কোনো যে এসেছেন নিলাম সেই নামে। আচ্ছা, এখানে কুকি ক্লিয়ারের কোনো ব্যাপার আছে কিনা যদি কাজ শেষ করার পরে আপনার এই ক্ষেত্রে? প্রত্যেকটা সার্ভের পরে কুকিজ ক্লিয়ার করতে হবে। আমরা দেখাই বলবে কুকিজ কিভাবে ক্লিয়ার করে? হ্যাঁ কুকি তো দেখাইছিলাম, প্রত্যেক সার্ভের পরে কুকি ক্লিয়ার করব। আপনি অপশনাল জিনিসটা লাগে না, জাস্ট অ্যামপ্লিফাইড রেড করে তাহলে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কারণ ভাই ফাইভ সার্ভেতে সবাই সাকসেস হতেছে, মানে কয়টা অ্যাকাউন্ট 80%, মানে কয়টা অ্যাকাউন্টে পারতেছে, মানে কয়টা অ্যাকাউন্ট করলে কয়টা অ্যাকাউন্ট টিকতেছে? 10টার মধ্যে 6-7টা টিকতেছে, এটাই অনেক সাকসেস। আচ্ছা ভাই ফাইভ সার্ভেতে মানে $5 হওয়ার পর নাম্বার যখন চান তখন মানে কতক্ষণ পরে ফাইভ সার্ভেতে হচ্ছে নাম্বার যেটা চাচ্ছে সেটা মনে করেন হবে না বললেই চলে। যেটা চাচ্ছে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার করে সেটা মোটামুটি সেটা কিন্তু পেমেন্টটা চলে যাচ্ছে। আর যদি অ্যাকাউন্ট নাম্বারটা পারবেন না ঠিক আছে, কোনো অ্যাকাউন্ট পাবে না। ওই নাম্বার কি মানে এই অবস্থায় রেখে দিব করবেন না? না কিছু করবেন না, নাম্বার ভেরিফাই করলে আর পেমেন্ট দিচ্ছে না। আচ্ছা, আমার মনে হয় ক্লাসটা ঠিক শেষ হয়ে গেছে, আমার আরো কোনো কিছু জানার নাই। যাদের যে প্রবলেম আপনি ইনবক্সে লিখে রাখি, যত দ্রুত মানে পসিবল আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করবো, বাসায় গিয়ে আমি প্রবলেমগুলো সলভ করবো। এখানে আপনার ইনবক্স করতে অকাম একটা হয়ে গেছে। একটা মিনিট, আপনার তুমি বললো না? হ্যাঁ আমি। আচ্ছা ঠিক আছে, আমি এটা ব্যাকআপ নিয়ে রাখছিলাম, সমস্যা নেই। মানে ওটা দেখাচ্ছে 2 ঘন্টা বেশি রেকর্ড করেছে, আমি না করলাম বাসে ফোন দিয়ে বলে দিয়েছিলাম, বাসে হচ্ছে ওইখান থেকে রেকর্ড করছে। হ্যাঁ সমস্যা নেই, ভাই জানা কথা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার ফুল রেকর্ড আমার পাওয়া যায়। আপনার নাম কি? তাই আমাকে একটু নকদিন যদি কোনো বাসে গিয়ে রেকর্ড করতে হবে আপনাদের নিতে হবে, ঠিক আছে? নকদিন মেসেজ করে লাইক করছে। আচ্ছা হ্যাঁ ক্লিয়ার করার ব্যাপারটা একটু দেখে দিন ভাই, ভালো তো। না আমি চলে যাচ্ছি মিটার। কারণ ভাই আমাকে একটা ফ্রি পাও দিলা, এটাতে হচ্ছে তোমার প্রায় একজন ঢুকে বসে থাকে, ওটা বেরিয়ে হয় না। আচ্ছা ফ্রি পাও
যাদের হচ্ছে বাউল একেবারে কেনার অবস্থা নাই বা মোটে না পসিবল, তাদের ফ্রি বাউলটা দেওয়া হয়েছে। দুইটা ছেলে আমার থেকে বাউল নিছে, তারা পেমেন্ট করেনি, তারা বলছে তাদের টাকা প্রবলেম। পরবর্তী দেখলাম যে তারা দুজন হচ্ছে অন্য গ্রুপে খুব টাকা পয়সা দিয়ে কাজ করতেছে, কিন্তু আমার বাউলের টাকাটা দেয় নাই, বাকিতে নিছিল। তো যখন নক দিচ্ছে তখন তারা কোনো রেসপন্স করে না। তো তাদের বাউলের আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে যাদের বাউল নেই তাদের আমি দুটা বাউল শেয়ার করে দিচ্ছি সবার মাঝখানে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো যত পারো ইউজ করো, এটা আসলে টোটালি ফ্রি একটা বাউল। হ্যাঁ, আচ্ছা বুঝছি, মানে বসে থাকে তো দেরি হয় না। জিনিসটা যে বলে নাকি মনে করেন যে আমি কোনো সার্ভে, যেমন আইপি সোর্সের সার্ভে আমি লাস্ট কমপ্লিট করলাম, তা আমি কি আইপি সোর্সে কুকি রিলেট করে দিব, কন্ট্রোল এস তে হিস্টোরিতে যাব, গেট এপিএল ব্রাউজিং ডাটা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যেখানে থার্ড পার্টি কুকিজ সেটাতে যাব, যাওয়ার পরে এখানে সি অল সাইট ডাটা এন্ড পারমিশন এটাতে যাব। যাওয়ার পরে এখানে দেখেন আমি কোন কোন সাইটে গেছি সবগুলো কুকি এখানে আছে। তা মনে করেন আইপি সোর্সটা করছি, এখানে সার্চ দিব আইপি সোর্স, দেখছেন এই যে আইপি সোর্স চলে আসছে। আমি কি করব, এটা এখানে যে অপশনে ক্লিক করে দিব, সার্ভারটা করবে এবং রাউটারটা করবে। যেমন এই রাউটারটা কোথায় গেছে, রাউটারটা গেছে হলো আপনার মনে করেন যে জাম্পলিয়া থেকে। সো আমি জাম্পলিয়া আগে ক্লাসের মধ্যে ক্লিয়ার করতে নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি যে ভুলের স্যাম্পল কিউবে ডিলিট করবেন না, কারণ সব সার্ভে এখান থেকেই যায়। এটা ডিলিট করলে এই ডিসকোয়ালিফাই ইস্যুটা বেড়ে যায়। সো স্যাম্পল কিউবের কুকি কখনো ডিলিট করবেন না, মাথায় রাখেন। এটা কি সব সাইটে সেম? না, এটা শুধু অপিনিয়ন আছে। আর সব সাইটে আপনি সব ডিলিট করবেন আর কি, যে যে রাউটার থেকে গেছে। ভাই আমি তো স্যাম্পল কিউবের কি আমার তো কোনো প্রবলেম ডিলিট না করাটা বেটার। আমি নিজেও কয়েকটা অ্যাকাউন্টে দেখছি কি ডিলিট করলে পরবর্তীতে সার্ভে করার সময় আর নতুন করে প্রশ্ন অ্যান্সার করে দেওয়া লাগে, প্লাস অনেক সময় সার্ভিস কোয়ালিফাই করে। সো আমার মনে হয় না করাটাই বেটার, কারণ স্যাম্পল কিউব থেকে সার্ভ কমই যায়। মেইন স্যাম্পল কিউব একটা স্ক্রিন হিসেবে কাজ করে এখানে। আচ্ছা ভাই, তাহলে মনে হয় আর কোনো কারোর প্রশ্ন নাই। আচ্ছা এখন ভাই অ্যাভেলেবল কাজ করতেছে না? হ্যালো পার্টি ভাই, আমার তো আসলে একটু আগে আসলো, তাই ভাই আমার কোশ্চেন একটা লাইক করে দিলাম। একটু আগে আসলো তো পাটা জানি আসলো। আচ্ছা গিফট কার্ড আসছে, প্রচুর কার্ড আসছে মোটামুটি। তাও তেমন কাছে নেই, কারণ হচ্ছে পেমেন্ট পিনে বলেছিল আমার হচ্ছে মনে হয় 300 টাকা আসছে, এখানে আমার ভালো কষ্ট করতে পেমেন্ট। আপনার হচ্ছে একটা আছে, এটা কোনো টিমেরই তেমন ভালো পেমেন্ট আসছে, এমনই করে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বেটা কেটে দিচ্ছি না। তারপরে সেটা আনবক্স করে আমি হচ্ছে একটু মতো বাজেটগুলো দেব, আমার একটা মধ্যে গিয়ে আমি সব সলভ করে ইনশাআল্লাহ কাছে থেকে লেট দিতে কিছু থাকে না। সেটা কিন্তু আমাদের চেষ্টা ছিল, আমি ইনশাআল্লাহ সরি বলে টাইম করতে পারি। আজকে একটা ভালো কিছু মাত্রা করে মার্কেট করতে চাচ্ছি না, কারণ সামনে সময় দিতে তো চেষ্টা করছি। আমি থেকে ইনশাআল্লাহ আপনাদের উপর একই থাকবো, বিকাল 4টার পর থেকে শুরু করে একেবারে বলবো যে ইনশাআল্লাহ মাসে একদিন মতো সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আর ওই উপকার করে যারা আমাদের গ্রামে যারা ঈদ মোবারক ভাই। ব্যাপার ছিল ভাই, জি আইটালি একটা সার্ভে ম্যানুয়াল করলাম ফুল ফি কোনো ভুল জানি, তারপরেও আনফরচুনেটলি গেল 100% মাত্র। ট্রাফিকে এই প্রবলেম থাকে, এই ট্রাফিকে আপনার মাঝে মাঝে প্রবলেম হয় যে আপনি ম্যানুয়াল করলেও পয়েন্ট না, এটা থার্ড ক্লাস একটা স্কিপ, ঠিক আছে? ভাই অ্যাকাউন্টে রেটিংটা আপডেট করে দেন। হ্যাঁ আমি বাসে গিয়ে অ্যাকাউন্টটা একটু আপডেট করে দিচ্ছি। হ্যাঁ অ্যাকাউন্টে আইপিটা আমার ইমার্জেন্সি দরকার, আমি 20 আপনি সারাদিন কোন অ্যাকাউন্ট খুলতে পারি না, এই জন্য কাজ করে। আপনি হচ্ছে আমাকে নকল একটা মেসেজ দিচ্ছেন, আপনি আচ্ছা ঠিক আছে আমি সিএমকে বলে দিচ্ছি আর অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? ভাই লাস্ট একটা কোশ্চেন ভাই, জি মানে আমার যে ওল্ড অ্যাকাউন্ট ওল্ড জিমেলগুলো আছে ওইগুলোর নাম কি স্টেশন অনুযায়ী চেঞ্জ করে কাজ করতে হবে? আগে ক্রিয়েট করা জিমেল ছিল, আগে ক্রিয়েট করা জিমেল ওইগুলোর নাম চেঞ্জ করে কাজ করা যাবে? করা যাবে, বাচ্চাদের কোনো কিছু করতে হবে। আচ্ছা আমি হচ্ছে যে মাই পয়েন্টে আগে আমার একটা প্রফেশনাল লিগে অ্যাকাউন্ট ছিল, ওটাতে কাজ করতেছি, আমার মানে পুরো করার ইচ্ছা আছে, ওটা করতে চাচ্ছি, কিন্তু মানে হচ্ছে এটা কিছু দিলে তাড়াতাড়ি আসবে। এমন কোনো দুটো সব শুরু করবে। আচ্ছা ঠিক আছে, সবাইকে আল্লাহ তাআলা ফোনটা বন্ধ করে দিন।